মাওলানা মোহাম্মদ খন্দকার আমিনুল ইসলাম হুজুরকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত হবে। ইসলামী সঙ্গীতের মাঝে জালসা প্যান্ডেল যারা আছে তাদের মাঝে দু একটা ব্যাগ যাবে। এই ব্যাগে আপনারা যে যা পারবেন ইনশাআল্লাহ শরীক হবেন। মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে নিয়ে গজলটি লেখা ছোট্ট শিশু মোহাম্মদ মুস্তাক আহমেদ গজল পরিবেশন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা সাইদি তুমি মরদি শহীদ হইছ তুমি এটাই জানি, শহীদ হইছ তুমি এটাই জানি, শহীদ হইছ তুমি এটাই জানি, শহীদ হইছ তুমি এটাই জানি। শহীদ হইছ তুমি এটাই জানি, শহীদ হইছ তুমি এটাই জানি, শহীদ হইছ তুমি এটাই জানি। দেহ মাঝে যত দিছিল তবপান, বলেছিলে তুমি সেই কবুরি কালাম। দেহ মাঝে যত দিছিল তবপান, বলেছিলে তুমি সেই কবুরি কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিন, শহীদ হইছ তুমি এটাই জানি, শহীদ হইছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা প্রভু তুমি কবুল করো, শহীদ হইছ তুমি এটাই জানি, শহীদ হইছ তুমি এটাই জানি। সবাই মারহাবা বলি। আলহামদুলিল্লাহ, আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করব না। এই পর্যায়ে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ নিয়ে আসছে আজকে জালসার প্রধান আলোচক হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ফারুকী সাহেব, আলোচক আর টিভি। হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ফারুকী সাহেব, আলোচক আর টিভি। ওনাকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকক্ষণ বসে আছেন, একটু দাঁড়ান, রিফ্রেশ হন, ভালো লাগবে। দাঁড়িয়ে যায় আমরা স্টার্ট আপ।
আলহামদুলিল্লাহ। ওখানে না, একটু এগিয়ে আসেন, ঘন হয়ে বসেন, ঠান্ডা কম লাগবে। চেপে বসেন, সেটআপ দিয়ে বসে যাচ্ছে। তারপর ভাইরা ভিতরে আসতে পারে। জি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. وكان الله بكل شيء عليما. اللهم وعلى آل مولانا. আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে।
আধারাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের অন্যতম জেলা শহর পাবনা জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কদিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্প আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, ঐতিহ্যবাহী কদিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত। আজকের এই মাহফিলের মাননীয় অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধেয় জনাব সভাপতির আসনটি যিনি অলঙ্কৃত করেছেন আহলাস মুবাখখারুল ইসলাম মালিথা ফেরদৌস, সভাপতি অত্র মসজিদ। দিলজার করে দোয়া করছি রব্বে কারীম সম্মানিত সভাপতি সাহেবকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব, আহ্বায়ক জেলা বিএনপি পাবনা। আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, বলে আমিন। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমাদের পূর্বে আলোচনা রেখেছেন অত্র অঞ্চলের প্রিয় মুখ, আমার অত্যন্ত কাছের প্রিয় দিনী বড় ভাই, সিনিয়র মুদাররিস দাশুরিয়া আলী মাদ্রাসা সম্মানিত আলোচক আলহাজ মাওলানা মোহাম্মদ মাহবুব আলম বুলবুল সাহেব। প্রিয় ভাইয়ের জন্য দিল উজাড় করে দোয়া করছি। 2 বছর পর আবার দেখা হলো। 22 সালে ভাইয়ের বাসায় ছিলাম, প্রোগ্রাম করেছিলাম 2 দিন ব্যাপী মাহফিলে। আমি একদিন ছিলাম, আব্দুর রহিম আল মাদানী ভাই ছিলেন একদিন। আবার 2 বছর পরে এই মাহফিলে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দিল থেকে দোয়া করি প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন, বলি আমিন। বিশ্বময় কোরআনের কথাগুলোকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। দূর দারাজ থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকিন মুরব্বিনা ইকরাম, জাতীয় শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরাম, হাফেজে কোরআন, দ্বীনের একান্ত বলিষ্ঠ খাদেম, মুদ্দি মুজাহিদ, সিফা ও সাদাত, বাতিলের আতঙ্ক প্রিয় যুবক ভাইরা, যে যুবকদের রক্তের মধ্য দিয়ে, রংপুরের আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে, শুভের রক্তের মধ্য দিয়ে, স্পেশালি যুবক এবং তরুণদের রক্তের উপরে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। স্পেশালি সেই তরুণ যুবকদেরকে আল্লাহ যেন স্পেশালি কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। পর্দার আড়ালে থাকা অবলা সরবলা পর্দানশীলা শ্রদ্ধেয়া মা বোনেরা, সবার প্রতি আমার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, ওয়েলকাম, কনগ্রাচুলেশন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জানতে চেষ্টা করছি আপনারা কেমন আছেন। আলোচনা শুনতে আগ্রহ আছে তো? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা মাঝে মাঝে ভালো থাকি, আবার মাঝে মাঝে দেশের পরিস্থিতি দেখে ভালো থাকা যায় না, ঠিক না? অনেক কথা আছে, হবে, বলবো কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আপনারা থাকতে রাজি তো? কতক্ষণ থাকবেন? অনেকক্ষণ, শেষ পর্যন্ত? দোয়ার আগে যাবেন না তো? দোয়া ছাড়া যাবে কারা? হাত তোলেন। হয়ে গেছে দুইজন নেই। যাই হোক, না বুঝতে হয়তো একটু জোশের খেলায় হাত উঠিয়ে ফেলেছেন অনেকে, আমি মাইন্ড করিনি, সমস্যা নেই। আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রোগ্রামটাকে, আজকের মাহফিলটাকে আমি এভাবে শুরু করতে চাই। সে মহান মনিবের দরবারে শির অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি যে জাল্লা শাহ আমাদেরকে এত সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন, যেটা 2024 সালের সেপ্টেম্বর মাসেও সম্ভবপর ছিল না। মাহফিলে অনুমতি থেকে শুরু করে হাজারো প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। ইভেন আমাকে তো এই পাবনার অনেকগুলো মাহফিলে উঠতেই দেওয়া হয়নি, বাধাগ্রস্ত করা হয়েছে। সাতক্ষীরাতে ক্রস ফায়ারের হুমকি দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশে আরো বেশ কিছু জায়গায়, চাঁপাইনবাবগঞ্জ অনেকগুলো প্রোগ্রামই হয় নাই। সারা দেশটাই একটা ঝামেলাপূর্ণ অবস্থার ভিতরে ছিল। আল্লাহ আমাদেরকে এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, এখন আর পুলিশের কাছে যেতে হয় না অনুমতির জন্য। পুলিশই ফোন করে বলে যে জুয়েল ভাই, একটু কোন প্রয়োজন আমাদের আছে কি, আমরা কি যাব? কথা বল, ঠিক না? এখন পুলিশের কাছে যেতে হয় না, পুলিশ নিজের দায়িত্ববোধ থেকে কমিটির কাছে ফোন করে, আমাদের কি লাগবে, আমাদের কি আসতে হবে? কথা বলেন, আছে না নাই? এই যে পরিবেশটা চেঞ্জ করে দিয়েছেন তিনি কে? সেটা কি শুভ? সেটা কি আবু সাইদ? না, সর্বপ্রথম যিনি পরিবেশ চেঞ্জ করেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহ কৌশল করেন, আল্লাহ উত্তম কৌশলী। আল্লাহর কৌশলটা একটু বিজয়ী হবে, কথা বলেন ঠিক না? সবার আগে যিনি আমাদের জন্য রহম করেছেন তিনি হচ্ছেন আমাদের রব, আর মাধ্যমটা হচ্ছে এই তরুণ যুবকদের রক্ত। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর দরবারে 2024 সালে আমরা প্রশংসা করেছি, যেভাবে সেপ্টেম্বর মাসে যেভাবে হয়েছে, আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে যেভাবে হয়েছে, নভেম্বর মাসে কম হবে না বেশি হবে? কথা বলেন। আমরা যেহেতু ভালো আছি এই জন্য কম না বেশি হবে? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। প্রিয় নবীর প্রতি অজস্র অসংখ্য দরুদ এবং সালাম আমরা পড়ে নিচ্ছি। সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন, তিনার প্রতি বাংলাদেশ জমিন থেকে সোনার মদিনায় দরুদ সালাম পৌঁছায় দেই মুহাম্মদের সাথে বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, ভূমিকা লম্বা নয়, আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো। কোরআন আমাদেরকে কি ইনস্ট্রাকশন দেয়, কি দিক নির্দেশনা দেয়, আমরা সেই বিষয়টা জেনে বুঝে আমল করার নিয়তে এই জায়গায় আজকে মাহফিল শুনবো ইনশাআল্লাহ। কে কি করেছে, কি হয়েছে, আমরা শুনতে শুনতে কাল ঝালাপালা, ঠিক না? এখন আমরা এলেম অর্জন করতে চাই, এখন আমরা এই দেশটাকে সাজাতে চাই, সংস্কার করতে চাই। আমরা বিগত সময়ে দেখেছি ব্রিটিশ করেছে শোষণ, আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, সব দেখা শেষ। আগামীতে বাংলাদেশ, জোরে বলেন নাকি? আগামীতে আল কোরআনের বাংলাদেশ। সেই আল কোরআনের
কোরআনের বাংলাদেশের ভিতরে কোনো ভেজাল নাই। এই থেকে সকল দল, সকল মতের মানুষ যারা নিজেকে মুসলমান দাবি করে, তালগাছ মার্কা হোক, বেলগাছ মার্কা হোক, নৌকা বলেন, ধানশীল বলেন, যত মার্কা আছে, যদি মুসলমান দাবি করে, সমস্ত মানুষের মার্কা হওয়া উচিত ছিল কয়টা? একটা জোরে বলেন কয়টা? একটা সেই মার্কাটার নাম কি? আল কোরআন। আগামীতে এই আল কোরআনের বাংলাদেশ গড়তে হবে। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই আমার, জেনে রাখেন, এই বাংলাদেশ আমরা 52 বছর হলে, ইতিহাস থেকে আমার বয়স তো 52 হয়নি, আমি 52 বছর হতে দেখি নাই, আমার বয়স হয়ে গেছে 36-37 বছর। যতটুকু আমার বুদ্ধি বয়স থেকে আমি যতটুকু দেখেছি নির্বাচন হয়েছে, যারাই ক্ষমতা পেয়েছে তারাই দেশটাকে শোষণ করেছে, আর টাকা পয়সা সব বেগম পাড়ায় জমা করেছে, সুইজারল্যান্ডে তাদের সব বাড়িঘর হয়েছে, সেই জায়গায় তারা টাকা পয়সা জমা করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভাই আমার, অনেক আশা করে, অনেক মহব্বত করে, ভালোবেসে আমরা মনে করলাম ডক্টর ইউনূস সাহেবকে বসালে দেশটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে। কিন্তু ভাই আমার, সেটআপ যখন হয়ে যায় আগেরটা, সব যখন সফটওয়্যার যদি আগেরটাই থাকে, আপনি যতই কম্পিউটার চেঞ্জ করেন, উইন্ডোজ না করা পর্যন্ত ওই আগের সেটআপেই কাজ হবে। কথা বলে, নতুন করে কম্পিউটার উইন্ডোজ দিয়া সকল কিছু নতুন করে যখন আপনি সেটআপ দিবেন, সফটওয়্যার যখন নতুন ইনস্টল করবেন, তখন না কম্পিউটার নতুন আঙ্গিকে চলবে। কথা কয় না? কিন্তু সেটআপ যদি থাকে সেই স্বৈরাচারী সরকারের আমলে, সেই জায়গাকার যত কিছু সব সিন্ডিকেট করে বসে আছে, এই দেশটাকে এত সহজে ভালো বানানো সম্ভব? যদি তাই হতো, এই কি যেন একটা ফারুকি আছে না নাই, এক ফারুকি, মোস্তফা সরোয়ার ফারুকি, এ ছিল ওই স্বৈরাচারীর দোসর। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই স্বৈরাচারীর দোসরে এই বাংলাদেশের জমিনে যে অশ্লীলতা, বেহায়াপনাকে প্রমোট করে, এই বাংলাদেশটাকে নষ্ট করার জন্য অশ্লীলতা ছড়ায়, তরুণ যুবকদের ভিতরে জেনে বেচার কেমনে ডেভেলপ হবে এগুলো ছড়ায়, এই সমস্ত ব্যক্তিগত হলে এই দেশ কখনো সোনার দেশ হতে পারে? প্রিয় ভাই আমার, সকল দল, সকল মত যত রকমের থাকুক না কেন, আমরা এবার একটু কোরআন নিয়ে কথা বলছি, কোরআনের রাজ দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আসুন, সেই কোরআনের রাজ গঠন করতে হলে যদি আমরা কোরআনের মতো নিজেদেরকে না রাঙাই, আমরা যদি কোরআনের মতো নিজেদেরকে আমরা তৈরি না করি, তাহলে আমরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের অবস্থাটা ওই একই রকম হবে। এই জন্য আমাদের গুণগত মানকে ডেভেলপ করতে হবে, কোয়ালিটি বাড়াতে হবে, কোয়ান্টিটি না। আমাদের কি অনেক আছে কিন্তু গুণগত মান নাই। সচিব আছে, আমলা আছে, আমাদের মন্ত্রী আছে, এমপি আছে, সব আছে, কিন্তু তাদের কোয়ালিটি ভালো না হওয়ার কারণে, কোরআনের রঙে তারা না লাগার কারণে আজকে দেশে এই অশান্তি চলছে। কথা বলেন ঠিক না? সেই দেশটাকে সুন্দর করতে আমাদের আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? সেই ভালো হওয়ার জন্য কি করতে হবে? ভালো হওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে? আমাদেরকে পাকা ইমানদার হতে হবে। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, মুরব্বি, ও মুরব্বি, মাত্র শুরু করলাম, এখন যদি উঠেন তাহলে তো হয় না। সোনামণি, মুরব্বের সোনামণি একসাথে কথা কয় না, করি কি? অসুবিধা হচ্ছে আপনাদের? আমি ভূমিকা লম্বা নেব না, আমি কিন্তু সরাসরি আলোচনায় ঢুকে গেছি। আমি আলোচনায় ঢুকে গেছি, শুরু হয়ে গেছে, মূল কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দারা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন, কিন্তু জেনে রাখো, বিজয় যদি তোমরা পেতে চাও, অবশ্যই তোমাদেরকে পাকা মুমিন হতে হবে। ফরমালিন মার্কা ভেজাল্লা মুমিন হইলে চলবে। আমরা ভেজাল্লা না, ভালো ভেজাল্লা ইমানদার হওয়ার কারণে এত নির্যাতন। 70 টাকা কেজি বাগুন খাওয়া লাগে, 140 টাকা কেজি কি খা?
ও তাহলে ভাবছিলাম যে এদিকে হয়তো দাম কম হবে। পাবনা এলাকায় পেঁয়াজের আমদানি, এখানে তো প্রোডাকশন হয়, কথা বলে আপনারাই তৈরি করেন, আপনারাই যদি 40 টাকা খান তাহলে আমরা খাবো কয় টাকা? হ্যাঁ, হায় 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 হায়। চিন্তা করেন না, আমরা আলু 70 টাকা কম না, কথা বলে ভাই আমার। এই জন্য আমাদের ভালো মানুষ হওয়ার জন্য কি করতে হবে? কোরআন বলছে, আলোচনা হবে সূরা ফুরকান থেকে। সেই ফুরকান থেকে আমি আলোচনা শুরু করেছি। সূরা ফুরকানের টোটাল আয়াত সংখ্যা 77টি। এই সূরা ফুরকান মক্কায় নাযিল হয়েছে। কোরআনুল কারীমের ক্রমিক নং 25 নম্বর সূরা। এই সূরাটা নাযিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মাঝামাঝি একটা সময়ে, হিজরত করেন নাই, তার আগে মক্কায় অবস্থানের মাঝামাঝি সময়ে এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। কেন নাযিল করলেন? সেই সময়ে মক্কার মানুষের ভিতরে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল। একটা ছিল হচ্ছে আবু জেহেলের শিক্ষা ব্যবস্থা, আর আরেকটা ছিল ওহীর আলোকে শিক্ষা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এই আবু জেহেল শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করে ওহীর শিক্ষা ব্যবস্থাকে চালু করে দেন। সুবহানাল্লাহ। হয় না? এরকম একটা সিচুয়েশনে রব্বে কারীম এই আয়াতটাকে, এই সূরাটাকে নাযিল করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আয়াতটা নাযিল হয়েছে কার উপরে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় ভাই আমার, আসুন তার আগে আমরা জেনে নেই বিষয়টা। ফুরকান শব্দের অর্থটা কি? ফুরকান মানে হচ্ছে ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং, মানে হচ্ছে পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্যকারী। একজন মানুষ আছে, রাসূল বলেছেন আমার পরে কোন নবী হলে যে ব্যক্তি নবী হতো তিনি হচ্ছেন হযরতে ওমর। তিনি ছিলেন ফারুক উপাধি পেয়েছিলেন, তিনি ছিলেন পার্থক্যকারী। ঠিক তেমনি করে কোরআন ও পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার মাঝে কথা বলেন, ঠিক কি না? সেই কোরআনকে বলা হয় ফুরকান। কোরআনকে কি বলা হয়? ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের এই সূরার ভিতর থেকে, আয়াতে কারিমার ভিতর থেকে সুন্দর করে নামকরণ করে দিয়েছেন। মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাঝে ফুরকান শব্দটা, আয়াতে কারিমার মাঝে ফুরকান শব্দটা পেয়েছে। এই ফুরকান শব্দ থাকার কারণে এই সূরাটার নামকরণ করা হয়েছে ফুরকান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বানিয়ে দিয়েছেন ফুরকান। পৃথিবীতে সবকিছু দুইটা করে, ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো আঁধার, স্বামী স্ত্রী, কথা পায় না কেন? আছে না নাই? ছেলে মেয়ে সকল কিছু দুটো দুটো। এইটার ভিতরে ভালো মন্দ, এই ভালো এবং মন্দের ভিতরে পার্থক্য তৈরি করে দেয় যে কিতাব, সেই কিতাবের নাম কি? একটু জোরে বলেন, নাম কি? কোরআন। এটা ভালো মন্দের পার্থক্য তৈরি করে দিচ্ছে। এই জন্য সকল সমস্যার সমাধান আমরা খুঁজবো মানব রচিত কোন বিষয় থেকে। মানুষ তৈরি করেছে মানব রচিত কোন সংবিধান থেকে। আপনি যতই আইনের প্রয়োগ ঘটান না কেন, সেটা কখনো কাঙ্ক্ষিত সমাধান দিতে পারে না। একমাত্র কেবলমাত্র শান্তি ফিরে দিতে পারে, একমাত্র কেবলমাত্র সকল সমস্যার সমাধান দিতে পারে যে কিতাব, সেই কিতাবের নাম কোরআন, সেই কিতাবের নাম কোরআন। প্রিয় ভাই আমার, দেখেন না, এই জন্য তো আমরা জানি মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এটা এমন একটা কিতাব, সকল বিষয় এর ভিতরে ইনক্লুড আল্লাহ করে দিয়েছেন। সকল সমস্যার সমাধান দিতে পারে। আপনারা বিশ্বাস করেন কিনা? এই জন্য মাঝে মাঝে আমরা এই গানটা শুনি, সমাধান চাও যদি, বলবেন না আমার সাথে? বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে যে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক না If you want the solution in this dunya and akhirah, go back Hebrew to the Holy Quran. If you want the solution in this dunya and akhirah, go back Hebrew to the Holy Quran. সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে দুনিয়ার মুসলিম যদি বলছি আমিন প্রিয় ভাই আমার কষ্ট হচ্ছে আপনাদের আমি সাবজেক্টের সাথে মিল রেখে আমি ধারাবাহিক আলোচনা করতে চাই শুধুমাত্র উঠলাম আর একেবারে অনেক কিছু করলাম করে নেমে গেলাম কিছুই বুঝলাম না এভাবে আলোচনা করা উচিত না শোনাটা উচিত না আমরা কনস্ট্রাকটিভ গঠনমূলক আলোচনা করে বিদায় হতে চাই রাজি আছেন না নাই জোরে বলে ইনশাআল্লাহ আর জোরে বলে ইনশাআল্লাহ আসুন প্রিয় ভাই আমার আমরা শুরু করছি সেই কোরআনুল কারীমের সূরা 25 নম্বর সূরা ফুরকান থেকে আল্লাহ তাআলা এখানে কি জানিয়ে দিচ্ছেন আল্লাহ এখানে মুমিনদের কিছু কোয়ালিটি কিছু গুণের কথা বর্ণনা করেছেন একজন মুমিন কেমন হবে একজন মুমিনের কেমন হওয়া উচিত আমরা সেই বিষয়টা কোরআন থেকে জানবো শিখবো এভাবে অনেক কথা আছে শুনবো এভাবে একটু খেয়াল করেন সবাই বলেন না শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে মহান রবের কাছে আমরা আশ্রয় চাই একটু এভাবে সবাই একযোগে বলেন না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله سبحانه وتعالى বললেন عباد الرحمن رحمن العباد رحمن البندة بيترا الذين جرى يمشون على الأرض هونا পৃথিবীর জমিনে যখন চলাফেরা করে তখন অত্যন্ত নম্রতার সাথে ভদ্রতার সাথে পৃথিবীতে বিচরণ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ রহমানের বান্দা যারা পৃথিবীতে চলবে তারা নম্রতার সাথে কথা বলেন ঠিক কি না আসুন প্রথম নাম্বার গুণই হচ্ছে বান্দা হওয়া কথা বলেন প্রথম নাম্বার গুণ কি ইবাদ আল্লাহ ইবাদ শুরু করেছেন আব্দুল থেকে ইবাদ তো ইবাদ আমরা অনেকগুলো বান্দা এই যে আল্লাহর গোলাম আমরা যারা হয়েছি আমরা নিজেদেরকে আল্লাহর গোলাম দাবি করি রহমানের গোলাম দাবি করি প্রকৃতপক্ষে কি আমরা আল্লাহর বান্দা হতে পেরেছি রহমানের বান্দা হতে পেরেছি না প্রিয় ভাই আমার অনেক কথা আছে খেয়াল করেন 2024 সাল পর্যন্ত দীর্ঘ 16 বছর স্বৈরাচারী হাসিনার সরকার এই বাংলাদেশের মানুষদেরকে আল্লাহর বান্দা বানাতে রাজি ছিল না সে বানাতে চেয়েছিল শয়তানের গোলামে পরিণত করতে চেয়েছিল কথা বলেন তার কাছে যেন ইসলাম কোনো ধর্ম ছিল না ইসলাম শুধুমাত্র জঙ্গিবাদের ধর্ম ছিল তার কাছে ছিল মনে হয় ছাত্রলীগ যুবলীগ এক কথায় আওয়ামী লীগ এটাই একটা ধর্ম কথা বলেন আর সেই ধর্মের নবী হচ্ছে হযরতে শেখ মুজিবের কথা বলেন নবী হলো হযরতে শেখ মুজিবুর রহমান যদি কোন নাউজুবিল্লাহ আর দুই নম্বরে নাউজুবিল্লাহ আগে দুইবার কোন যদি বলেন নাউজুবিল্লাহ আরেকবার কোন নাউজুবিল্লাহ আরেকবার বলেন নাউজুবিল্লাহ দুই নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের নবী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সবচেয়ে বেশি তিনি পরিচিত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে যেমন আমরা মা ফাতেমা উচ্চারণ করি অনেক ভাবে আমরা তার সম্মানের সাথে হযরত ব্যবহার করি পা চাপতে চাপতে এমন পর্যায়ে চলে গেছে যে মনে হয় তারাও যেন ওইরকম করে বলতে চায় হযরত শেখ এই কথা বলে না কেন সংসদে বলে না এমন কথা চেনেন না তার মানে ওদের ধর্মে আওয়ামী লীগ একটা ধর্ম
যেমন করে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল কিছু আলাদা আলাদা। আর ওরা যে ধর্ম মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চার ধর্মের সমন্বয়ে একটা ধর্ম তৈরি করেছে। সেই ধর্মের নাম হচ্ছে সেকুলারিজম। ধর্ম নিরপেক্ষ মতবাদ, আর সেইটা হচ্ছে আওয়ামী মতবাদ। এই কথা বলে তার মানে ওদের অবস্থা হচ্ছে এমন, ওরা সকালবেলা ফজরের নামাজ পড়বে, দুপুরবেলা মূর্তির পায়ে সিজদা দেবে, নম নম ওম শান্তি ওম হোতারবিন্দ্র হোতারবিন্দ্র মহেশলিন্দ্র মহেশলিন্দ্র অল্লম দর্শন কৃষ্ণম পরমং পুরাণম জন্ম ব্রহ্ম মহস্য কুমাসী বাবু ভজন্নতিত অনুদদস্য যত বর্ষা যত বা পদ্রা সম্মল গ্রাম মুখ্যসু মুখ্যসু মাহি বাসু বিশ্বন যশামুতান মাতৃদন্ডি দশত মধুবর্তিকা দেবা দোয়াক্রান্তে প্রবিতা সৎবিসত্তা সুবিতা ভবন্ত ওম। বাকিটা কয় না কেন? ওম শান্তি। কথা কর নাউজুবিল্লাহ বলে। আবার বুদ্ধের কাছে যায় বলবে বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। কথা কয় না কেন? এজন্য দুর্গা পূজার উৎসবে যায় বলে, হ্যাঁ, যে আইন মন্ত্রী আনিসুল হক কইল, তোমরা যখন ফাতিমের কাছে চাও আমার নামটা একটু নিও। কথা কয় না? তার মানে ওদের ধর্মের নাম আওয়ামী লীগ, আর ওই ধর্মের সঙ্গে একক ধর্ম তারা মানে না। ওরা হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টান মানে, মুসলমানের কিছু জাত মানে। এই কারণে মক্কায় যে বিপদে পড়লে কাবা ঘর ধুইরা মাথায় তিলক কইরা সেটাকে বলে আল্লাহ মাফ করো। এই কথা বলে। ওরা কি আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা হলে পরে ইবাদুর রহমান, রহমানের বান্দা হবে যারা, তারা কখনো আর কারো কাছে মাথা নত করতে পারবে না। একমাত্র কেবল মাত্র মাথা নত করতে হবে কার কাছে? বলেন, কথা বলেন, কার কাছে? আর তারা যারা রহমানের বান্দা হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিয়েছিলেন, নিজেদেরকে সঁপে দিয়েছিলেন, হাসির মঞ্চের দিকেও যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, ভিক্ষা চান জীবনটা, তখন তারা বলেছিলেন আমি রহমানের গোলাম, আমি আল্লাহর গোলাম। রাষ্ট্রপতি আমার জীবন ভিক্ষা দিতে পারে না, জীবন দেওয়ার মালিক আল্লাহ। ভিক্ষা যদি চাইতে হয় রবের কাছে চাইব, পৃথিবীর রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া করি। কথা বলে। আমরা কার গোলাম? আমরা রহমানের গোলাম। আয়াতের সাথে মিলে কথা বলি, কার গোলাম? আল্লাহরই তো গোলাম। কিন্তু আয়াতে আল্লাহ কয়টা নাম? 99টা নাম আছে, ঠিক না? তার ভিতরে একটা হচ্ছে শ্রেষ্ঠতম নাম, হচ্ছে সবচেয়ে পরিচিত নাম আমাদের কাছে আল্লাহ। ইসমে আজম, এটা জোরে বলেন আল্লাহ। এরপর রহমান, এরপর রহিম, মালিক, রাজ্জাক, খালেক, ওয়াল হাইয়ুল কাইয়ুম। অসংখ্য নাম আমরা যতটুকু জানি, তারপর আমাদের এলিমের বহরের মধ্যে আমরা থাকি, 99টা নাম আমরা আল্লাহর অনেকেই জানি। কথা বলেন ঠিক কি না? একটা নাম হচ্ছে রহমান আর রহিম, এটাও পরিচিত নাম। রহমান আর রহিম নামের যদি তাফসীর করতে যায় আর তো লম্বা হয়ে যায়, ওইদিকে না যায়। বলবো নাকি ভাই? বলবো। আচ্ছা, রহমান হচ্ছেন তিনি যিনি সকল মানুষেরই রব। যিনি অর্থাৎ হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, সকলকে খাওয়ান, সকলের রিজিক দেন। ওরা কুফরি করলেও তারাও যদি ফসল বপন করে, ভুট্টা লাগায়, তাদের ফসলেও সেই ভুট্টার ভিতরে বীজ দেন, খাবার দেন। তিনি কে? তিনি হচ্ছে সেই রহমান। তিনি সবাইকে খাবার দেন। এই রহমানের নামের গুণে সুবহানাল্লাহ কয় না? আর রহিম হচ্ছেন তখন সেই নাম ধারণ করবেন যখন গুনাহগার বান্দা উম্মতে মুহাম্মাদি হাসরের ময়দানে যেয়ে বলবে ইয়া রাব্বাল আলামিন, আমি গুনাহ করেছি। আল্লাহ বলেন আমার নাম রহিম, তোর গুনাহগুলোকে মাফ করে আমি তোকে জান্নাত দান করে দিলাম। এটা হচ্ছে রহিম। সুবহানাল্লাহ। আমরা সেই রহমানের রহিমের কথা শুনলাম। আয়াতে শুনেন, তাফসীরে কাবীরের ভিতরে এসেছে একটা ছোট্ট বাচ্চা, তার দাদা মারা গেছে। দাদা মারা যাওয়ার পরে দেখেন কাহিনীটা কি, বলবো? খেয়াল করেন, খুব মজার একটা ঘটনা। ছোট বাচ্চার কাছে আছে, কি বলি? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার জন্য যখন তুর পর্বতের দিকে রওনা দিয়েছে, তুর পর্বতের দিকে যায়, রাস্তার মাঝে প্রতিমধ্যে একটা কবর দেখতে পেলেন। মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দেখতে পেলেন, আল্লাহ নবী মূসা দেখতে পেলেন কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। কবরের ভিতরে শাস্তি হচ্ছে মৃত ব্যক্তি।
মুসা আলাইহিস সালাম হাত তুললেন, ইয়া রাব্বাল আলামিন, আমার সামনে তুমি তোমার বান্দাকে এমন করে কষ্ট দিচ্ছ, শাস্তি দাও গুনাহের কারণে। আমি নবী হয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি তার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ বললেন, মুসা রে, ওই লোকটা কবরের ভিতরে শাস্তি পাবে কি পাবে না এটা নিয়ে তোমার টেনশন করার দরকার। তোমার দোয়া কবুল হবে না, তুমি চলে যাও। তোমার যে কাজ, তুমি যে কাজে এসেছো, দূর পর্বতের দিকে তুমি রওনা দাও। আমার সঙ্গে তুমি দিদার করার জন্য এসেছো, তুমি দোয়া করেছো, দোয়া কবুল হবে না, চলে আসো। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন নিজ কাজে, নিজ গন্তব্যের দিকে। এই দেখে মুসা আলাইহিস সালাম যখন আবার ফিরে আসতেছিলেন, ওই রাস্তা দিয়ে যখন বাড়ির দিকে ফেরেন, দেখতে পেলেন ওই কবরের ভিতরে কোনো শাস্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীকে maaf করে দিয়েছেন, কবরটার ভিতরে মানুষ শান্তিতে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, মুসা তো সাধারণ কোন নবী নয়, একটু ব্যতিক্রম নবী ছিলেন। আল্লাহর সঙ্গে কথোপকথন বেশি বলতেন। নবীর সম্মান আমরা অন্যরকম কোন শব্দ প্রয়োগ করব না। নবী মুসা আলাইহিস সালাম মুসা কারীমুল্লাহ আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন। এই কারণটা হচ্ছে এমন, একটু খেয়াল করে দেখেন, রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, যুবক শ্রেণীর যারা আছে, যাদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আছে, মোবাইলের ভিতরে তারা সুন্দর করে তাহাজ্জুদ নামাজ পড়ে। আছে না? না, এইদিকে বান্ধবীরা 3টা পর্যন্ত গল্প করতে করতে বলেন, একটু রাখি। ও বলে, জান পাখি, তুমি আজকে কি খাইছিলা? বলে, খাইছি কি জানো, আলু ভর্তা দিয়ে ভাত খাইছি। ও রাগে মাগে ফায়ার, এত গল্প করা যায়, গল্প শেয়ার। তারপরও বলে, তুমি কি খাইছিলে? বলে, আলু ভর্তা। আলু ভর্তা তুমি কি দিয়ে বানাইছো? আলু ভর্তা কি দিয়ে বানাইছো তুমি কি জানো না? একটু বলো না। পেঁয়াজ দিছি, আলুর ভিতরে একটু সরিষার তেল দিছি, আর কি দিছি? আলু দিছি, তো মাখায় আমাকে ভর্তা করছিলাম। আমার খুব ইচ্ছা হচ্ছে যদি তোমার হাতের আলু ভর্তা খাইতে পারতাম। মানে এই যুবকের কাজ হচ্ছে ওর সাথে একটু বেশি করে গল্প করবে, কিন্তু ও বিরক্ত হচ্ছে যে এত গল্প আর ভালো লাগছে না, ঘুমাতে হবে। যুবক চাচ্ছে ওই মিষ্টি কণ্ঠের আওয়াজ তার এত মজা লাগতেছে যে রাতের পর রাত চলে যাক, আমার প্রেমিকার এই কণ্ঠ শুনতে আমার মধুর লাগে, মজা লাগে, আমার ফোন তো রাখতে ইচ্ছে। অজনা বুঝলে বুঝি কি কথা বলে, কেন বুঝো না আমার কথা? আমার ফোন রাখতে ইচ্ছে করে না। প্রিয় ভাই আমার, একটা গান শুনছেন না যে আমরা মাঝে মাঝে, তুমি কত সুন্দর কি করে বোঝাই প্রভু, কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, ঠিক না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর সৃষ্টি, মানুষ মহিলাদের চেহারা এত সুন্দর, তাদের কণ্ঠ এত মিষ্টি, যিনি সৃষ্টি করেছেন ওই নারীকে, না জানি তার কণ্ঠ কত মিষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরই প্রশ্ন করি, বলেন তো, একটা নারীর কণ্ঠের আওয়াজ এত মধুর লাগে, এত ভালো লাগে, সেই নারীকে যে রব সৃষ্টি করেছেন, সেই রবের কণ্ঠ না জানি কত মধুর। রব আমার আর রহমান, সূরা রহমান তেলাওয়াত করবেন, জান্নাতবাসী যারা থাকবে তাদেরকে নিয়ে একটা কনফারেন্স হবে, আর তেলাওয়াত করবেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, মুসা আলাইহিস সালামের এই যে বারবার আল্লাহর সাথে কথোপকথনের মানে হচ্ছে আল্লাহর কণ্ঠ শুনতে মজা লাগে তার, এজন্য বারবার প্রশ্ন করে, আল্লাহ এটা করে কি হবে, এটা করলে এরকম হলো কেন, এটা সেটাই কথা কয় না কেন? আল্লাহর কণ্ঠ নবীর কাছে ভালো লাগে না খারাপ লাগে? তার মানে আল্লাহর প্রেমে মুসা আবুলু খাইতে চায়, এই জন্য বারবার প্রশ্ন করে।
আল্লাহর কথাগুলো বারবার শুনতে চায়। সুবহানাল্লাহ কালকে করে। এই জন্য মুসা এরকম কাজ করে। আর কিছু কিছু লোক বলে ঠেটা মুসা, নাউজুবিল্লাহ। কিছু কিছু লোক বলে কি মুসা, ঠেটা মুসা। জোরে কর নাউজুবিল্লাহ। নবীর শানের কোনো কথা কওয়া যাবে? ঠেটা মুসা না, মুসা খুব বিচক্ষণ, ভেরি ক্লেভার, খুব চালাক প্রকৃতির নবী। এই জন্য নবী আমার আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমারে বললা যে আমি দোয়া করলাম, কাজ হলো না, কবুল হলো না। তো সেই ব্যক্তিটা কবরের ভিতরে শাস্তি থেকে মাপ পাইছে। এখন আমি জানতে চাই কোন কারণে এই লোক মাপ পাইলো? আমি কি অপরাধ করলাম যে আমার দোয়া কবুল হলো না? কথা ঠিক তো? এখন কেন হলো, রিজনটা কি? অর্থটা শুনবেন না, কারণটা শুনবেন না? বলবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওরে মুসা শোনো, এই বৃদ্ধ ব্যক্তিটার একজন সত্য একটা নাতি ছিল। নাতিটা যতটুকু পারে, যতটুকু শিখেছে, ততটুকু সুন্দর করে পড়েছে। কবরের পাশে এসে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে পড়েছে। বিসমিল্লাহ বলে যখন দোয়াটা শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম করে দুখানা হাত তুলেছে। হাত তুলে বলে, ইয়া রাব্বাল আলামিন, আমার দাদা ভাইকে আমার দোয়াটা কবুল করে নিয়ে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। ওরে মুসা, তুমি কি জানো না আমার নাম রহমান, আমার নাম রহিম? এই দুইটা নাম ধরে পবিত্র দুইটা নামের উসিলা করে যখন সুন্দর করে দোয়া করেছে, এই দুইটা নাম ধরে যখন দোয়া করেছে, এই দুইটা নাম যখন আমার সামনে তেলাওয়াত করেছে, ওই ছোট্ট বাচ্চাটার জীবনে কোনো গুনাহ নেই, মাসুম বান্দা আমার কাছে যখন চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওই গুনাহগার ওই দাদার কবরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমি তখন মাফ করে দিয়েছি। তার নাম রহমান আর তিনি হলেন রহিম। সুবহানাল্লাহ কয় না? আর আমরা বান্দা ওই রহমানের। সুবহানাল্লাহ কয় না? কোনো ভেজাল আছে? আপনি বুঝতে পারছেন? তাহলে আমরা কার বান্দা? আবার কয় আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? রহমানের বান্দা। লাইন ঠিক রাখলে দিবে তো। কাম টু দা মেইন পয়েন্ট। ঘুরি ফিরি বটতল, যত জায়গায় ঘুরে আসেন লাইন কিন্তু একটাই। কথা বুঝতেছেন কি আমার? হ্যাঁ, লাইন এক জায়গায় আসতে হবে। আমরা কার বান্দা? আমরা রহমানের বান্দা। আল্লাহর বান্দা, রহমানের বান্দা। আয়াত যেহেতু আল্লাহ না রহমান, এজন্য আমরা কার বান্দা? রহমানের বান্দা। প্রিয় ভাই আমার, কিন্তু গোটা 16 বছর আমাদের রহমানের বান্দা হিসেবে আমরা যখন নিজের পরিচয় উপস্থাপন করতে চাইছি, রাজপথে আমরা যখন জানো জানো আগুন জ্বালা বলি নাই, জয় বাংলা স্লোগান দেই নাই, আমরা বলেছি ওরাব্বাকা ফাকাব্বির, আল্লাহ রাব্বুল আলামিন বড়, তাকবীর হবে রবের নামে, লিল্লাহি তাকবীর। তখন আমাদের বলেছে বেটা জঙ্গিবাদের স্লোগান। আল্লাহর নাম যদি জঙ্গিবাদের স্লোগান হয় আর জয় বাংলা ওইটা হচ্ছে শান্তি স্লোগান হয়, ও বেটাতে হিন্দুর দালাল, হিন্দু ভারতের নরেন্দ্র মোদীর এজেন্ডা বাস্তবায়ন করতে 16 বছর কাজ করেছে, ইসলামের এজেন্ডা বাস্তবায়নের কাজ করেছে, লা শাক্কা ফিহি, কোন রকমের কোনো সন্দেহ আছে? আছে? তাহলে ও কখনো রহমানের বান্দা হতে পারে না। ও হয়েছে নরেন্দ্র মোদী হরে কৃষ্ণ হরে রামের বান্দা। এই কথা বলে আমি যা বলতেছি সূত্রের সাথে মিলাবেন। a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক রকমের সুবাস। আমি আমার মতো অস করতেছি, এর আগে ওর শুনছেন সেটা একরকম, আর আমি বলতেছি আমার মতো, একটু মিলিয়ে নেন। আমি সূত্রে ফেলাই একটু মিলিয়ে নেন তো। আমরা বলি ওরাব্বাকা ফাকাব্বির, কোরআনে তাকবীরের কথা এসেছে, লিল্লাহি তাকবীর আমার বলি। কিছু লোক রাজপথে বের হয়, তারা বলে এ মার্কা আছে রে, এই কমসে মার্কা হুক্কা আছে না? নাই আছে। তারপরে কেউ কেউ স্লোগান দেয়, এই জালো রে জালো। কি জালো? কথা না বলে বুঝি কি? জোরে করে জালো রে জালো। আরে জোরে। কোন জায়গায় জানেন? এক জায়গায় এই খেরের পালে এখন জানেন না, আগুন জালো স্লোগান দেয়। আচ্ছা গেল। আর কেউ স্লোগান দিচ্ছে লিল্লাহি তাকবীর। আচ্ছা, আরেকজন স্লোগান দিচ্ছে, এ ধর ধর শিবির ধর, ধইরা ধইরা ধর ধর শিবির ধর, ধর ধর বিএনপি ধর।
সকাল বিকাল নাস্তা কর। আমি জমা করে কি করবো? তা তো ফ্রাই করে খাওয়া লাগবে। এজন্য শিবের ভাত আর চিকেন ফ্রাই কর, মানে চিকেনের মতো করে শিবের ফ্রাই খা। চিন্তা করে ইউনিভার্সিটির মতো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জঘন্যতম স্লোগান দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন আমার ভাইরা একটা কথা মিলিয়ে নেন তো, মুসলমানের সব কাজ হবে আল্লাহ কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক, ঠিক না? এখন কোন ব্যক্তি যদি এই কাজগুলো করে যা মুসলমানের সাথে মিলে না, একটু মিলান তো। জয় মা কালী, জয় মা সরস্বতী, জয় কিরণ মালার জয়, জয় রামকৃষ্ণের জয়, জয় বাংলা। চিন্তা করেন কি একটা তাকবীর আসছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো লাইনে আছি, আমি লাইন ছাড়া যাই নাই। এখন আপনাদের কাছে বিচার দিলাম, বিষয়টা যদি এরকম হয়, ওরা বলে জয় মা কালী, জয় মা সরস্বতী, সকল কিছুর সামনে জয়, আর মুসলমানের হবে আল্লাহ কেন্দ্রিক, যারা জয়টাকে বেশি প্রাধান্য দেয়, হিন্দুত্ববাদী কার্যক্রমের সাথে মিলে যায়, বিধায় তারা মুসলমানের গোলাম না, তারা ওই জয় সরস্বতীর গোলাম। কথা বলেন, কথা বলেন। আমরা কার গোলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো জানিয়ে দিচ্ছেন, ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা রহমানের বান্দা, আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে দায়িত্ব জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ইবাদত জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের গোলামি করো, সেই রবের আনুগত্য করো যে রব তোমাকে সৃজন করেছেন। আর তোমাকে শুধু সৃজন করে ক্ষান্ত হন নাই, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও তিনি সৃজন করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গোলাম কার? আনুগত্য করব কার? মাথা নত করব কার কাছে? জীবনটাও যদি দিয়ে দিতে হয়, জীবনটা দেব কার জন্য? বলেন ঠিক না? বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা, আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা। তাই তোরি ধর চাই পরিদয়, তাই তোরি ধর চাই পরিদয়, তুমি মেহেরবান খোদা। আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা। বলা যাবে আমার সঙ্গে? বলেন না, আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও, ঠিক না? ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও। তুমি চাইলেও দাও না চাইলেও দাও, চাইলেও দাও না চাইলেও দাও, তুমি মেহেরবান খোদা। আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, এই কোরআন আছে যেখানে, এই আলেম ওলামা যেখানে, এই স্বৈরাচার যেখানে, দুনিয়ার মুসলিম জোরে বলি আমিন। কষ্ট হয়? রাগ করছে? আলোচনা চলবে ইনশাআল্লাহ। সামনে আগাই। আল্লাহ তাআলা বলেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এখন আছে আল্লাহ বলছেন, রহমানের বান্দা যারা হবে, 2 নাম্বার কোয়ালিটি হবে, রাস্তায় যখন চলবে তখন তারা অত্যন্ত ভদ্রতার সাথে, নমনীয় ভাবে, সুন্দর করে আল্লাহর গোলামের পরিচয় দিয়ে পৃথিবীতে চলবে। কথা বলে না তামশিকিল আরদি মারাহাত, খবরদার এই পৃথিবীতে দাম্ভিকতা প্রদর্শন। আর রাস্তায় যখন চলছে, চিনিস
দেখিস চিনিস একেবারে সামনে বান্ডে ক্লোজ করে দেবে বেটা। আমি আওয়ামী লীগের অমক থানার সভাপতি। কথা বলে না ইভেন রিক্সাওয়ালার 5 টাকা ভাড়া নেওয়ার ফোন দেওয়ার জন্য এখানে লোগো ব্যবহার করতো। কারো যদি শরীরে যদি থাকতো একটা মুজিব কোট আর যদি একটা আওয়ামী লীগের নৌকা মার্কার যদি একটা কি থাকতো লোগো থাকতো, তাহলে ও বিশাল এক নেতা, তাহলে ওর সব 7 খুন মাপ। কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন রাগ করতেছেন ভাই? স্বৈরাচারী এই কার্যক্রম পরিচালনা করলে পৃথিবীতে সে কখনোই সম্মানের স্থানে থাকতে পারবে না। সে যেই হোক না কেন সেই ব্যক্তির গুণগান হবে না, সেই ব্যক্তির বিরুদ্ধে পৃথিবীতে কথা হবে। স্বৈরাচার ছিল নমরুদ, স্বৈরাচার ছিল ফেরাউন, স্বৈরাচার ছিল হামান। এই পৃথিবীর জমিন টিকে থাকবে যতদিন, ওদের নামটা উচ্চারণ হবে নিকৃষ্টতার সাথে ততদিন। তেমনি করে আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো যারা চরিত্র গঠন করেছেন এই পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু পৃথিবী যতদিন টিকে থাকবে তাদের নামটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। যেমন লেখা থাকবে শহীদ আবু সাঈদের নাম, যেমন লেখা থাকবে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের নাম, যেমন লেখা থাকবে কাদের মোল্লার নাম, যেমন লেখা থাকবে মীর কাসেম আলীর নাম, যেমন লেখা থাকবে সাথিয়ার প্রিয় একজন মানুষ, যে মানুষটার জন্য বাংলা অঞ্চল ধন্য হয়েছে, সেই সাথিয়া অঞ্চলের একটা ফুল গোটা পৃথিবীতে সুবাস ছড়িয়ে সাথিয়ার মাটিতেই ঘুমিয়ে আছে। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন বলি আমিন। স্বৈরাচারী কার্যক্রম পরিচালনা করিলেন না। প্রিয় ভাই আমার, আমরা গোলাম কার? আমরা বান্দা কার? পৃথিবীতে নম্রভাবে ভদ্রতার সাথে আমরা সুন্দর করে চলাফেরা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর পয়েন্ট চলে আসলাম। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করেন, পয়েন্ট ভিত্তিক আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন বান্দার শুনো, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। ওমানে এবং ইদা মানে যখন খাতাবাহুমুল জাহিলুনা জাহিল ব্যক্তি মূর্খ ব্যক্তিদের সঙ্গে যখন তোমার কি হবে সাক্ষাৎ হবে, জাহিল ব্যক্তি মূর্খ ব্যক্তিদের সঙ্গে যখন কথোপকথন হবে, আরে বাচ্চা আলোচনা ছোড়েও না তো, এই বাচ্চা বইনা কিসের পেশা? কোন পেশা নাই, ওয়াজের ভিতরে ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, ওরা কি ছোট মানুষ? ওরা এখন ওদের সবকিছু চাই। যদি মনে করে যে এই জায়গায় ভয়ের টিউব চাপতে ধরলাম, একেবারে সাভার যাওয়ার আগ পর্যন্ত ভয়ের টিউব খুলবো না, পারবে না পারবে না পারবে না পারবে। কথা বলে না কেন? মুরব্বির হিসেবে একটু ভিন্ন রকম। অধিকাংশ মেজরিটি পার্সেন্ট নামটা অনেক ইয়াং জেনারেশন, ইয়াংদের এত সমস্যা থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? যুবকরাই পেরেছে আগামীর, যুবকরাই পেরেছে 24 স্বাধীনতা আনতে। যুবকরা আছে যেখানে সফলতা আছে, যুবকরাই স্বাধীনতার লাল সবুজ পতাকাকে অক্ষুণ্ণ রাখতে পারবে, যুবকরাই মাহফিল সফল করে, যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ, যুবকরাই প্রজন্মই আমাদেরকে আলো দেখিয়েছে। এরাই সকল কিছু করবে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ। আজকে এই শিশু আগামী দিনে সে যুবক হবে, বড় হবে, ওর কাছে অনেক কিছু আসবে। ওই তরুণের এই শিশুর গল্প শোনার দরকার আছে না? কথা বলে না, গল্প শুনতে হবে। প্রিয় ভাই আমার, যখন কি খাতাবাহুমুল জাহিল মূর্খদের সাথে যখন কথোপকথন হবে, সেই সময় আমরা কি করব, আমাদের ভূমিকা কি হবে? আল্লাহ বলেন ওই সময় এই সমস্ত দালাল প্রকৃতির জাহিল মূর্খ ভণ্ড খারাপ শ্রেণীর লোকের সাথে বাক বিতণ্ডায় যাবা না, বরং কলু সালামা। তখন ওই জায়গায় কেচাল গন্ডগোল না করে ফিতনা তৈরি করো না, কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। হত্যার চাইতে মারাত্মক হচ্ছে ফিতনা তৈরি করা। ফিতনা প্রচার যাতে না বাড়ে এই জন্য বললাম কলু সালামা। ভাই ভাই প্লিজ 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 ভাই ভাই থাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমার সাথে কোনো তর্কে জড়াতে চাই না, আল্লাহ তোমার উপর রহম করুন, সালাম দিয়ে বাসায় চলে আসবেন। মূর্খ জাহেলের সাথে কখনো আপনার তর্কে জড়াবে। এই শিক্ষাটা দিয়েছেন কে? কথায় কথা বলে কয়টা বলবো? মূর্খ, ওদের কাজে হচ্ছে
যারা শিক্ষিত তাদের ভুল ধরা, মূর্খদের কাজই হচ্ছে শিক্ষিতদের ভুল ধরা, কারণ ভুল তো ধরবেই। ও বেটা তো মূর্খ, জাহেল, ও তো শিক্ষার কোনো আলো তার ভিতরে প্রবেশ করে নাই, যার কোনো ওর টেন্ডেন্সি, চিন্তা চেতনা সকল সময় উল্টা হবে। ফর এক্সাম্পল, বক্সিলেন না, বক কিরকম? সাদা কিরকম? সেই সাদা। কানাকে সাদা চিনাচ্ছে, বক্স চিনাচ্ছে, বলে সাদা বক্স চিনাচ্ছে, বক্স চিনাচ্ছে না তো। বক কিরকম? বলে বক হলো সাদা। সাদা কিরকম? এখন বলেন সাদা কি কানা চিনবে? কানার চোখের কাছে যাবে যে এটা হলো সাদা বক। কথা কয় না কেন? অবস্থা হচ্ছে এরকম, চোখ এরকম করে নিয়ে যেমন বক এরকম, সাদা বক এরকম। তো ঠিক একটা হলো সাদা বক, আরেকটা হচ্ছে কালো একটা কাক আছে। এই কালো একটা পাখি আছে যেটা আমাদের, যেটাকে প্রাকৃতিক ঝাড়ুদার বলে। আমাদের আশপাশে যে কালো মানে জিনিসটা খেয়ে বেড়ায় বিভিন্ন পচা আবর্জনা, সেটার নাম কি? কিসের কাক? কমন একটা পরিচিত একটা নাম আছে, বলেন কাউয়া। কোনটা সবচেয়ে যেটা ভালো ছিল মানুষ সেটা কোন? কাউয়া। হ্যাঁ, চাচা এবার বুঝছে। জি চাচা, আপনারটাও ঠিক, আমারটাও রাইট। কথা কয় না কেন? কোনো ভুল না, চাচারটাও রাইট, আমারটাও ঠিক। কথা কয়, তার মানে দুটাই ঠিক। যেই কাক সেই কাউয়া, যেই লাউ সেই কদু। ঘুরে মাগুর আর ঘুরে মাগুর স্যার, যেই এক দেশের গালি আরেক দেশের গুলি। অনেক কথা বলা যাবে, মূল কথায় কাম টু দ্য মেইন পয়েন্টে যায়। কাক সারাদিন এখানে ওখানে আবর্জনা খাইয়া গাছের এক ডালে বসে দুপুরবেলা রেস্ট দিচ্ছে, বট গাছে, উঁচু বট গাছে। আর বক কুকুরের মাছ খেয়েছে, খেয়ে একটু রেস্ট টাইম, সে একটু গায়ে হেলা নিয়ে একটু রেস্ট দিচ্ছে গাছের আগ ডালে বা উঁচু ডালে রেস্ট দিচ্ছে, আর কাউয়া আছে নিজ ডালে। এই সময় কাউয়া উপর দিকে তাকাইছে, দেখে বক ভাই সেখানে আছে, রেস্ট দিচ্ছে, উভয় রেস্ট দিচ্ছে। এখন বলতেছে, এই বক, এই বক। কাউয়ার আচরণ তো ভালো না, কাউয়ার কথাবার্তা কি ভালো? আর কথাই তো মিষ্টি না, কুকুরের কণ্ঠ মিষ্টি, কাউয়ার কণ্ঠ তো মিষ্টি হবে না। ও খায়ও কষা, ওর কণ্ঠ আচরণও কষা। কথা পায় না কেন? আরে ধমকের সুরে কথা বলে, একজন সুন্দর করে দোয়া করে, সুন্দর করে কথা বলে, আর আরেকজন বলে যে ক্ষমতায় নেই, এক পাখি শীত যায় না, দেখে নেব। কথা কয় না, আছে না নাই? দেখ, আপনার ভালো ছিল তো, নাম আর না বললাম, হাত দিয়ে ধরে পাল্লে বাড়ি সব বুঝে গেলেন আপনারা। যাই হোক, নাম বলার দরকার নাই। ঠিক এই কাউয়া করছে কি, নিজ ডাল থেকে তো শরম করে না? বেশরম বেলজ্জা ব্যাগকে বলে, আমি আবার কি অপরাধ করলাম ভাই, আমার এইভাবে গালিগালাজ করতেছো? আরে তোর যে দুইটা কালা পা, এই কালো কুসকুসে পা নিয়ে সমাজে ঘোরাফেরা করিস, এখানে এখানে উড়ে বেড়া ঘোরাফেরা করিস লোক সমাজের মাঝে, তুই একটু শরম করে না? সি সি সি। বগের পা কিন্তু কালো আছে। কাউয়া ভুল করতেছে বগের পা কালো। কথা কয় না কেন? এখন বক বলে যে ভাইয়া দেখো, আল্লাহ আমাকে ভাবে সৃষ্টি করেছে, পা দুটা কালো, গোটা শরীর তো আমাকে ফর্সা দিয়েছে আল্লাহ, তাতে আমি আলহামদুলিল্লাহ, এখন কি করবো, আল্লাহ এভাবে তো আমাকে বানিয়েছে। কিছুক্ষণ পরে এসে তার আইকিউ একটু নড়াচড়া করে চিন্তা ভাবনা করে দেখতেছে, একটু তার জ্ঞান ফিরেছে, চিন্তা করছে, আচ্ছা যে কাউয়া আমার ভুল ধরলো, সে কাউয়ারও একটু ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার। কথা কয় না কেন? কথা কয়। কাউয়ার ব্যাকগ্রাউন্ড চেক করতে ঠোঁটটা উপর দিক ছিল, চোখটা উপর দিক ছিল, নিচ দিকে তাকায় দেখে, ওরে বাপ্পা, আমার তো এটা খালি পা কালো, তোর ঠোঁট থেকে শুরু করে পায়ে পাতা ফুইয়া টইয়া যা আছে, তোর গোটা চেহারা কালো। এরে ব্যাকে, তোর কি একটু শরম করে না? তুই কাউয়া কেমনে সমাজে ঘুরিস? ওরে সিটার কাউয়া কাঁদে। কথা কয়। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আলেমের ভুল ধরে, আলেমরা এই ভুল সেই ভুল, আলেমরা পচা, আলেমরা জঙ্গি, আলেমদের হুজুরকে ধরো আর জেলখানায় ভিতরে ভরো আর গলায় রশি দিয়ে আর ঝোলাও। কথা কয়। চিন্তা করবেন, শোনেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামা, নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আলেমকে সম্মান করে, সে যেন আল্লাহর নবীকেই সম্মানিত করলো। সুবহানাল্লাহ কয় না?
আর যদি কোনো ব্যক্তি আলেমকে অপমান করে তাহলে সে যেন আল্লাহর নবীর সামনে অসম্মানজনক আচরণ করেছে। খবরদার, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচেয়ে ভয় করে যারা বেশি আল্লাহকে, আলেম ওলামা, তারা কথা বলেন ঠিক না? এই জন্য 16টা বছর নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওরা ভুলে গিয়েছিল, ওরা মনে করেছে এই নির্যাতন করতে করতে আমরা 2041 সাল, কেউ কত মনে করেছিল কিসের 41 সাল, আজরাইল ফেরেশতা আসার আগ পর্যন্ত আমরা ক্ষমতায়। কিন্তু আল্লাহ তাদেরকে জানান দিয়ে দিয়েছে, শুনে রাখ, গভীর রাত্রিতে আমার বান্দারা, আমার গোলামরা, রহমানের প্রকৃত গোলামরা যে চোখের পানি ছেড়েছে, ওই চোখের পানির বদৌলতে দেশটাকে আমি আবার স্বাধীন করবো। আমরা বলেছি আল্লাহ সেই সুন্দর সময়টা দিয়েছেন একটাই কারণ, আলেম ওলামাদের চোখের পানি, এই বাংলাদেশের মানুষের আর্তনাদ আর ফরিয়াদ। এই জন্য আল্লাহর আসমান কেঁপেছে, আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের খুঁটি কেঁপেছে। আল্লাহ বাংলাদেশের মানুষের উপর রহম করে স্বাধীনতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, খবরদার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? রাগ করতেছেন আপনারা? এই পৃথিবীতে যখন আমরা চলাফেরা করব, আমাদের চলার সময় আমরা সুন্দর করে চলবো, আমরা অহংকার করবো না। আর আমরা কি করবো না, এই পৃথিবীতে যখন এই জাহিল মুখের সামনে আমাদের দেখা হবে, আমরা বাদ বিতণ্ডা না করে কওলুস সালাম, সালাম দিয়ে সেখান থেকে আমরা চলে আসবো, ঠিক কি না? যেমন কেমন? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, সবচেয়ে কাছের সাহাবী, যে সাহাবীর মর্যাদা এত বেশি, তামাম দুনিয়ার মানুষের মর্যাদা একদিকে আর ওই সাহাবীর মর্যাদা একদিকে। জোরে বলেন তো সাহাবীটার নাম কি? দেখেন তো, শিক্ষিত এলাকা হলে যা হয়, যারা শিক্ষার আলো পেয়েছে তারা সবই জানে। আলহামদুলিল্লাহ করেন। এই পাবনা তো সেই পাবনা, পাগল পিটায়া যে এলাকার লোক ভালো মানুষ বানায়, তাহলে পাবনার এই মানুষ কি কম জম মানুষ নাকি? কথা বলে নাকি? দুনিয়ার সব পাগলা, বাংলাদেশের সব পাগলা এসে ঠিক হয় কোন জায়গায়? আপনার। তার মানে পাগল পিটায়া সাইজ করা লোক আপনারা, আপনারা জানবেন না তো জানলে কি? কথা কহ যে যায় পাবনা নাই কোনো আপনার চিন্তা ছাড়া আপনারা বসবাস করেন। আলহামদুলিল্লাহ কন। কিন্তু ভাইয়া 16টা বছর সবচেয়ে ভাবনা নিয়ে, টেনশন নিয়ে, চিন্তা নিয়ে যারা বসবাস করেছে, এই পাবনা অঞ্চলের কোরআনের প্রেমিক যারা, যে যত বেশি প্রেমিক ছিল সে তত বেশি নির্যাতিত হয়েছে। পাবনা নয়, ওই চাঁপাইনবাবগঞ্জ, ওই সাতক্ষীরা অঞ্চল সহ, ওই চট্টগ্রাম, কক্সবাজার, ওই ঢাকা, ওই রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী সহ ঢাকা, উল্লেখযোগ্য যে অঞ্চলগুলো কোরআনুল কারীমের উর্বর ভূমি, ঘাঁটি, সেই জায়গাতে নির্যাতন বেশি হয়েছে। ওরা নির্যাতন দেখে দেখে গুনে গুনে করেছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, লা তামশি ফিল আরদি মারহা, ক্ষমতা পেয়ে বেশি লাফায়ও না, দাম্ভিকতা প্রদর্শন করো না, নম্রভাবে চলাফেরা করো। নম্রভাবে চলাফেরা করলে অবস্থাটা কেমন হবে? আজ থেকে প্রায় 20 বছর আগে আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেব একটা আলোচনা করেছিলেন, বলে গিয়েছিলেন, সেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ভাসে। তোমরা যে পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে নির্যাতন করো, ক্ষমতা যেদিন চলে যাবে, ওই পুলিশই তোমাদেরকে পিটায়া ঠ্যাঙ্গায়া হাসপাতালে দেবে শোয়া। সকালবেলা মন্ত্রী, বিকেল বেলায় পেয়াদানি খাইয়া হাসপাতালের বেডে, আমারে বাঁচাও আব্বা, কথা কয় না। সকালবেলা মন্ত্রী, বিকেল বেলা পুলিশে কয় আব্বা, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি কানে ধরলে আমার জীবনে এরকম কাজ করবো না। কথা বল। আছে 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 প্রিয় ভাই আমার। এই জন্য ক্ষমতা দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে এই কাজগুলো করা উচিত না। হাজী সেলিম রাসেলের আজকের খবর, আপডেট খবর, কথা ভাই না? হাজী সেলিমের সন্তান, সুযোগ্য সন্তান তো বলবো নাকি, না কুযোগ্য? কুযোগ্য সন্তান তৈরি হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে কোর্টে উঠেছে। জনগণ কয় জয় বাংলা, খেলা এবার। কথা ভাই, জয় বাংলা খেলা একবার। ইচ্ছা মতো লাঠি গুটি আর পেয়াদানি যখন দেয়া শুরু করছে, জয় বাংলা সব জায়গা মতো গেছে। কথা ভাই না? জয় বাংলা না, এখন হচ্ছে ক্ষয় বাংলা। কথা কয়। প্রিয় ভাই আমার,
আজকে তাকে কঠিনভাবে নির্যাতন মানে তাকে এইভাবে অপমান অপদস্থ করা হয়েছে, কিন্তু এদের কোনো অনুশোচনা নাই, এদের কোনো এই যে একটা তাদের ভিতরে যে একটা মানে লজ্জাবোধ থাকবে, অনুশোচনা থাকবে, একটু ডিপ্রেশন কাজ করবে, হতাশা কাজ করবে, আমরা এই অপবাদগুলো করেছি, আখেরাতে কি জবাব দেব, এতটুকু টেনশন নাই। ওরা ধার্মিকতার সুরে এখনো বসবাস করতেছে, তার মানে ওদের ফিয়ে কুলুবিহিম মারাদুন ফাযাদাহুল্লাহু মারাদা, অন্তরে মোহর করে দিয়েছে আল্লাহ, ওরা মরার আগের দিন পর্যন্ত স্বৈরাচার ঠিক হবে না। এই কথা বলে স্বৈরাচার পাবো যেখানে, বাদাম হবে সেখানে। এই কথা বলে দেখে স্বৈরাচার পাবো যেখানে, সাদাবাজি যেখানে, সন্ত্রাসী আছে যেখানে, টেন্ডারবাজি যেখানে, ইফতিজিং আছে যেখানে। এই স্লোগানটা মাথায় রাখবেন, সামনে যখন মিছিল হবে, মিছিলের সময় এভাবে স্লোগান দিবেন, স্বৈরাচারী আছে যেখানে, বাদাম হবে, দেখবে সব ঠান্ডা হয়ে যাবে। আমরা ওইরকম অভদ্র স্লোগান দেব না যে ধর ধর ওইটা ধর ধরে ধরে জবাই কর, আমরা তা বলবো না। কথা বলে না, আমরা তো একটু জেন্টলম্যান, ভদ্রতার সাথে আমরা কথা বলবো। কুকুর তো কামড় দেবেই পায়ে, আমরা ইনসান, আমরা কুকুরের পায়ে কামড়াবো না। কথা বল, আমরা ইনজেকশন পুশ করে কুকুরের সাইজ করবো। কথা বলেন, সামনে আগায়। প্রিয় ভাই আমার, কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। আলোচনা কি চালাবো চালাবো চালাবো, আলোচনা চলবে। কারা কারা হাত তোলেন, তারা তারা লিল্লাহি তাকবীর, হাত নামান ধরে বলেন আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আপনারা ঘুমাবেন না, বাসায় যাবেন না? হায় হায়, 11:30 বেজে গেছে, আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে, আর একটু আগানো যায়। ভাই আমার মিনিট 20 টাকা যাবে তো ইনশাআল্লাহ, অসুবিধা নাই তো? চাচা মুরব্বি মুরব্বি ইনশাআল্লাহ সামনে আগায়। নাম্বার 4, পয়েন্ট নাম্বার 4, আল্লাহ এখানে কি বলে একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দিতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ, এটা খুব ইম্পর্টেন্ট। এই আলোচনাটা যেটা এখন আমি করব, এই আলোচনাটা যদি মাথায় না রাখেন, তাহলে আপনি জীবনে বড় রকমের ক্ষতির সম্মুখীন হবেন। খুব মনে রাখেন, যার জীবনে এই আলোচনা নাই, তার জীবনের কোনো দাম নাই। যেটা এখন আমি করব, যার জীবনে এই আলোচনাটা থাকবে না, তার লাইফের বিন্দু পরিমাণ কোনো দাম আল্লাহর কাছে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما। রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, সেই সময় আল্লাহর বান্দা যখন সিজদার ভিতরে অবনত হয়, সিজদায় যে এবং দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সুজদা ওয়া কিয়ামা, সিজদা করে, দাঁড়া, কিয়াম করে, দাঁড়িয়ে থেকে, অর্থাৎ দাঁড়িয়ে সিজদা দিয়ে আল্লাহর গোলামের পরিচয় দিয়ে সেই ব্যক্তি রাত্রিতে রাত্রি জাগরণ করে, কিয়ামুল লাইল করে, নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আয়াতের ভিতরে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তাহাজ্জুদের তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামি মাহমুদ দান করব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশংসিত স্থানে আমি আপনাকে অধিষ্ঠিত করব, প্রশংসিত স্থানে আপনাকে প্রশংসিত স্থান আপনাকে দান করব। এই পৃথিবীর জমিনে সবচেয়ে ফরজ ইবাদতের পরে যে নফল ইবাদতগুলো আছে, নফল নামাজ আছে, উৎকৃষ্টতম ইবাদত হচ্ছে সকল নফলের ভিতরে শ্রেষ্ঠ নফল তাহাজ্জুদের সালাত আদায় করা। আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট চান, যুবকই বলবো, গভীর রাতে আল্লাহর সিজদা দেন, আল্লাহর কাছে চান, যে মাথা যত সিজদা দেয় সেই মাথার ব্রেন তত ভালো হয়। সুবহানাল্লাহ কয় না? যেই মাথা যত সিজদা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাথার তত ব্রেনটা ভালো করে দেবেন, হিকমত দান করবে, জ্ঞান দান করবে, প্রজ্ঞা দান করবে। আপনি অভাবগ্রস্ত আছেন, গভীর রাতে সিজদা দেবেন, অভাব মোচন করবেন, তিনি কে? আপনি গভীর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন,
আমি তো আল্লাহ এত রকমের সমস্যার ভিতরে জর্জরিত, আমি ঋণগ্রস্ত হয়ে আছি। আল্লাহ বলে বান্দা রে, তুই যদি ঋণগ্রস্ত হস, আমার কুদরতি ভাই সিজদা কর, আমি তোর তামাম জিন্দেগীর সমস্ত অভাবগুলোকে দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। ও প্রিয় ভাই আমার, গভীর রাতে ইবাদত করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে maaf করবে। বলেন সুবহানাল্লাহ। যার জীবনে নামাজ নাই, তার জীবনের কোনো দাম নেই। নামাজ দিয়ে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাই আমার, কষ্ট হচ্ছে আপনাদের। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে কেমনে? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যেমনে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়তে হবে আপনাদেরকে এইভাবে নামাজ পড়তে হবে। একদিনে একটা ঘটনা বলি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা কার না জানা আছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করছিলেন পাহাড়ি এলাকাতে। তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন মুসাল্লা বিছিয়ে নামাজ শুরু করে দিয়েছে, সন্তানটা খেলাধুলা করতেছিল। আর সন্তানটা যখন পাহাড়ি এলাকাতে খেলাধুলা করে, একটা সাপ এসে বিষধর সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে। তালহা এদিকে নামাজ পড়তেছে, আর আশপাশে চতুর্দিক থেকে মানুষগুলো গুঞ্জন করতেছে, চেঁচামেচি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। তালহার সন্তানটা বুঝে আর বাঁচবে না, সাপের বিষের দংশনেই মারা যাবে, বিষাক্ত সাপের দংশনে মারা যাবে। এলাকাবাসীগুলো এত চিৎকার চেঁচামেচি করে, তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করে। তালহা যখন ডান পাশে সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম পাশে সালাম ফিরিয়ে যখন নামাজটা শেষ করে দিয়েছে, তালহাকে প্রশ্ন করা হলো, তালহা রে, কিসের নামাজ তুমি পড়ো? তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, তোমার সন্তানটাকে বিষাক্ত সাপ যখন পেঁচিয়ে ধরেছিল, আমরা এত চিৎকার চেঁচামেচি করলাম, আর এত রকমের আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ দিলাম, এতটুকু কণ্ঠের আওয়াজ কি তোমার কানের ভিতরে পৌঁছায় নাই? আমরা তোমার সন্তানকে সাপ মুক্ত করেছি, এত মানুষের গুঞ্জন কি তোমার কানের ভিতরে যায় নাই? তালহা কিসের নামাজ পড়ো রে? তালহা বলেন, আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়েছিলাম, এই পৃথিবীর কোনো আওয়াজ আমার কণ্ঠের ভিতরে প্রবেশ করে না। কি নামাজ তারা পড়েছেন, কি একাগ্রতা, কি চিন্তা চেতনা, কি খুশুখুজুরে নামাজ পড়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون في صلاتهم خاشعون। ওই নামাজই তো সফল হবে যে নামাজ খুশুখুজুর সাথে হয়, যে নামাজের ভিতরে কারেন্ট চলে গেছে। আমার ডান পাশে এক মুরব্বি আছে, নামাজ পড়তে আসে, এখন একসাথে ইহরাম বেঁধেছে, নামাজ পড়ার পরে এই হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এখন বলতেছে, রে হলো না, কি ব্যাপার, গেল কারেন্ট মাগরিবের সময়, রে হলো না। কি নামাজের ভিতরে একাগ্রতা, কারেন্ট চলে গেছে সেটা দেখে কয় রে হলো না, মানে নামাজ আর শান্তিতে কারেন্ট চলে গেলে গরম হলো, রে হলো না, কথা কয় না। এই নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের ভিতরে তীর বিঁধে, সাহাবা কেরামের জিন্দেগির দিকে তাকান, কয়টা হাদিস বলবো, এত লম্বা সময় আমার হাতে নাই। সাহাবীদের পিঠের ভিতরে 3টা তীর বিঁধে, তারপর সাহাবী নামাজ ছাড়ে না। আর আমাদের যদি একটু মশা কামড় দেয়, কথা কয় না, তাড়াতাড়ি নামাজ শেষ করে মনে মনে কয়। এই জন্য নামাজ শেষে হুজুর যখন আত্মীয়তা দুরূদ শরীফ পড়ে, কিছু থেকে তো আগে হয়ে গেছে, কারণ ইমামের আগে তো মুসল্লিরা হয়, কারণ মুসল্লিরা একটু অ্যাডভান্স, তো মানে কেমন অ্যাডভান্স, ওনারা পারে হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এতটুকুনি পারে। দুরূদ শরীফ আর দোয়া ওসিলা কখন পড়বে, এজন্য মাদ্রাসা দিক থেকে সিঙ্গেল দেয়, আর এক সুরে আরেকজন আবার আগে, তৃতীয় নাম্বার আরেকটু লম্বা, কথা হয়। আমি বুঝি না, যখন নামাজে দাঁড়ায় একজন যদি কোন রকমের বলার কাজ করে একটু পরের জন্য হ্যাঁ তাহলে শুরু হয়েছে, যখন আমি তো মানে একটা রোল করে যায় সবাই একসাথে, মানে কাশি, এটা আপনাদের হয়, এই মসজিদে হয়। তাহলে আমি আশ্চর্য নিতে হয়, কি রে কিসের নামাজ পড়ে একটা লোকের না, হঠাৎ করে কাশের জন্য এরকম হতেই পারে, বুঝছে? বাকি গুলো কি জামাতের সাথে কাশা লাগবে, জামাতের সাথে নামাজ হচ্ছে, ঠিক আছে, জামাতের সাথে কাশি দেয়,
কথা কয় না কেন? আপনারা আবার হুজুর চিন্তা করেন না যে হুজুর ওয়াজ করতেছে, আমি তো জামাতের সাথে পেশাব করে আসি, তাহলে এখানে আমি বিপদে পড়ে যাব। জামাতের সাথে সবকিছু করা যাবে না, শুধু জামাতের সাথে ভালো কাজ নামাজ করেন, জামাতের সাথে আরো যেগুলো কাজ আছে স্ত্রী কাজ সেগুলো করেন, জামাতের সাথে তো সব কাজ করা যায় না। কথা বল, কিছু কিছু কাজ একাকি করতে হয়। প্রিয় ভাই আমার, তাহলে আমি একটু লাইনে ঠিক আছি, সেই জন্য আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে, আর নামাজটা করতে হবে খুশু খুজুর সাথে, একাগ্র চিত্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, নবী আমার বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ভিতরে একাগ্র চিত্তে থাকো, আল্লাহর দিকে ধ্যানমগ্ন থেকে নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমার দিকে তাকায় থাকে। আর যখন তুমি নামাজের ভিতরে এদিক ওদিক তাকায় থাকো, আল্লাহর দিকে তোমার ধ্যান নাই, আল্লাহর দিকে তুমি মগ্ন না, আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতি চোখটা তোমার কাছ থেকে উঠায় দেয়। এই জন্য প্রিয় ভাই আমার, আল্লাহর দিকে ধ্যানমগ্ন হয়ে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। রাজি আছি? কিন্তু আমাদের নামাজ তো, যেই লোক যোহর আসর মাগরিব ঠিক আছে, এশাও পড়ে না, ফজরও পড়ে না, এই লোকের নামাজের ভিতরে কি আছে? মুনাফিকি আছে। কথা বলে না? মুনাফিকদের নামাজ হলো মিসিং, এশা আর কোনটা? ফজর। আসসালাতু খায়রুম মিনান নাওম, তাদের মিস হয় বেশি বেশি ফজরেরটা। এগুলো এরকম যদি দেখেন তাহলে বুঝবেন এই সমস্ত ব্যক্তিগুলো পাকা ইমানদার হতে পারে নাই, তারা, তাদের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। এজন্য আমরা এই কাজটা করব। কেমন বলবো? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। বলবো ভাই, বলবো? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজির শান। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না ভোলা। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। ঠিক কিনা? তোমার মতন হতভাগা কে নেই, এত পাপাচারী পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না আর। তোমার মতন হতভাগা কে নেই, এত পাপাচারী পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, ফেরাতে জানি পারবে না আর। নামাজে ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজে ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী হও, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল। ভাইয়া, তাহলে আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে না? ফজর
যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, আমরা এতটুকু আমাদের নামাজের দিকে আমরা একটু ফিরে যাই না? আমরা একটু আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে ঘুমাই, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো, আমরা ঘুমাই, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আহ্বান করে মুয়াজ্জিন, কিন্তু আমরা সেদিকে কান দেই না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আছে। প্রিয় ভাই আমার, একটু সামনে আগানো যায়? সামনে আগানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, চতুর্থ নম্বর চলে গেল, পঞ্চম নম্বর আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, ওয়াল্লাযীনা মানে যারা ইয়াকুলুনা, যে সমস্ত ব্যক্তিগুলো বলবে, কি বলে, রব্বানা, হে আমাদের রব, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ইয়া রাব্বুল আলামিন, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দান করো। ইন্না আযাবাহা কানা গরামা, যে ব্যক্তি জাহান্নামের ভিতরে একবার পতিত হবে, যে ব্যক্তি কোনোভাবে যদি একবার জাহান্নামে চলে যায়, ওই ব্যক্তি তো নিশ্চিত বিনাশ হয়ে গেছে, ওই ব্যক্তির কপাল পড়ে গেছে, ওই ব্যক্তি তো নিশ্চিত বিনাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? জাহান্নামকে ভয় করতে হবে, জাহান্নামের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে ফিরে থাকার জন্য আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে মোনাজাত করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আল্লাহ পরিত্রাণ দান করো। আল্লাহর কোন গোলাম যদি জাহান্নামকে ভয় করে, প্রচন্ড শীতের মাঝে ওযু করতে গেছে, ওযুটা ঠান্ডা লেগেছে হাতের মধ্যে, হাতটা বিষাক্ত হয়ে যাচ্ছে, হাতটা প্রচন্ড শীতের কারণে অবশ হয়ে যাচ্ছে, আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, এই ঠান্ডা সহ্য করতে পারি না, আল্লাহ আখিরাতের জমিনে জাহান্নামের ঠান্ডা থেকে তুমি আল্লাহ আমাদের হেফাজত করো। প্রচন্ড উত্তপ্ত গরমের মাঝে ক্যাঙ্কের পানিও গরম হয়ে গেছে চৈত্র মাসের দিকে, ওই সময় ওযু করতে গেছে, যখন ওযু করতে গিয়ে হাত লাগানো যায় না। বাংলাদেশে আমরা ওযু করি, সৌদি আরবে যারা হজ করতে গেছেন মক্কা মদিনাতে, এত প্রচন্ড গরমের পানি, সেই পানি দিয়ে ঝলসে যাওয়ার মতো উপক্রম হয়। 45 ডিগ্রি সেলসিয়াস, 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি যখন গরম হয়, ওই পানি দিয়ে যখন ওযু করতে যাবেন, হাতটা ঝলসে যাওয়ার মতো উপক্রম হয়ে যায়। ওই রকম গরমের ভিতরে যদি কোনো বান্দা ওযু করতে গিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার এই ঠান্ডা মাত্র 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারি না মাবুদ রে, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কঠিন মুসিবতের দিনে ওই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? আল্লাহ জাহান্নামের ওই গরম থেকে, জাহান্নামের দাউদাউ করা আগুন থেকে তুমি আল্লাহ আমাদের হেফাজত করো। আল্লাহ তাআলা সেই সময় জাহান্নামকে সাক্ষী রেখে বলে, জাহান্নাম তুই সাক্ষী থাক, আর যেই সমস্ত আমার গোলামরা, আমার বান্দারা তোকে দেখে নাই অথচ তোকে ভয় করে, আর জাহান্নামের শাস্তি থেকে আমার কাছে পরিত্রাণ চাই, তুই জাহান্নামের শাস্তি সাক্ষী রেখে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সাক্ষী রেখে আমার ওই সমস্ত গোলামদেরকে আমি মাফ করে দিলাম, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম, যারা জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে পানাহ চায়। সুবহানাল্লাহ কয় না? প্রিয় ভাই আমার, সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নামের শাস্তি এত কঠিন, এত মারাত্মক হবে, সেই জাহান্নামের, এই পৃথিবীতে মামবদরের পানি খান, জাহান্নামের ভিতরে আপনাদের কি খাওয়াবে? হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকাগুলো, যারা দেশের টাকাগুলো নষ্ট করেছে, আজকে আমাদের দেশকে ধ্বংস করে দিয়ে যারা সুইজারল্যান্ডে বসবাস করে, যারা বেগম পাড়ায় বাড়ি বানায়, একজন মানুষের কয়টা বাড়ি লাগে? একজনের 365টা বাড়ি বানায় রাখছে। কথা কয় লাগে? হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যারা খেয়েছে, মামবদরের পানি খায়, আর একটা চায়ের দাম হয়ে যায় 1200 টাকা, এক বোতল পানির দাম হয়ে যায় 2200 টাকা, 2500 টাকা। এক রাতে ঘুমানোর জন্য তারা ব্যয় করে 1,65,000 টাকা। তোমরা লাখ টাকা, কোটি টাকার খাটের মধ্যে ঘুমাও, জেনে রাখো জাহান্নামের আযাব যখন শুরু হয়ে যাবে, মামবদরের পানি তোমাদের কপালে জুটবে না। শাস্তি হবার পরে রক্ত পূজা জাহান্নামের তলদেশে জমা হয়েছে, ওই সমস্ত এমপি মন্ত্রী পিচাস যারা বাংলাদেশের টাকা লুটপাট করে সাধারণ মানুষকে কষ্ট দিয়া টাকা জমিয়েছে, এদেরকে আল্লাহ মামবদর খাওয়াবে না, জাহান্নামের রক্ত আর পুজ খাওয়াবে। কথা বলে, আপনি ডিসাইড করেন কোন
কোন রাজনীতি করবেন। এক রাজনীতি আপনাদেরকে শিক্ষা দিচ্ছে, রাজনীতির যেই ব্যক্তি নেতৃত্ব দেয় বলে তোমার নামাজ ঠিক মতো হচ্ছে কিনা, কয় ওয়াক্ত নামাজ তোমার এক পাশে কাজে গেল, কোরআন তেলাওয়াত সকালবেলা হয়েছে কিনা, জোহরে তোমার নামাজ তুমি কোথায় গিয়েছিলে, কেন তুমি বৈঠকে উপস্থিত হও নাই, সারাদিন পর এশার পরে নামাজ পড়ে একটু হেঁটে যাই, একটু বসো তো, একটু চিন্তা ভাবনা করো, মুরাকাবা করো, কয়টা ভালো কাজ করলা, কয়টা মন্দ কাজ করলা, তোমার দ্বারা সমাজে কয়টা উপকার হলো, না কয়টা তোমার দ্বারা ক্ষতি হলো, টোটাল হিসেবটা একটু নিজে কাউন্ট করো। আরেক দলের কর্মী বলে মালপানি করি, আরে তুমি তো রাখছিলাম ওই যে তার সঙ্গে স্যার মারার মাথার ভরে বাসের কাছ থেকে কয় থেকে কামাই করছিস। দেখেন এখন তো মানুষ সচেতন, 24-এর পরে আর তেমন একটা দেয় না, সাদাবাজি করতে গেলে পুলিশ ধরে, সারাদিনে মাত্র 1000-5,000 টাকা কামাই করছি। কথা কয় এরকম সাদাবাজ আছে না নাই? 500 টাকা নিয়ে 4,000 দিই। কথা কয় ও সালা, ও কামাই করতে 9,000, কইছে কয় হাজার, 4,000, 500 পকেটে, এদিকে 4,000 আর ওর কাছে আছে 5,000 আর এদিকে এক্সট্রা 500 পাইল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, এরকম টেন্ডার বাস। কারণ ওস্তাদ যেমন শাগরেদ তেমনই হবে। কথা বলে আছে না নাই? জেনে রাখেন, রাজনীতি যারা করে আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে সহজে জাহান্নামে যাওয়ার জন্য রাজনীতি করাটা সবচেয়ে সহজ একটা জায়গা। বলে কি আপনি যদি জাহান্নামে কেউ আগে ভাগে যেতে চান এবং শাস্তি বেশি পেতে চান, তাহলে আপনি রাজনীতির ভিতরে ঢুকে যান। আঙ্গুল ফুলে দুনিয়াতে যেমন কলা গাছ হতে পারবেন, ঠিক তেমনি ওই আখিরাতে মরার পরে সাথে সাথে বাদাম খাওয়াবে, এত এত শাস্তি দিয়ে আপনার উপকার করবে ফেরেশতারা, যে আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বলে এত কথা কেমনি কই আমি সেটা বলবো কি বলবো শুনবে। এই হুজুরের সাথে আমার খুব ভালো মিল আছে, কিন্তু টাকা পয়সা ধার নিছি, নিয়ে বলতেছি যে হুজুর আমার একটু এই সমস্যা সেই সমস্যাটা, এমনি ঝামেলা লাগে, টাকা পয়সা দিলাম না, মেরে খাইলাম আর কি, সাধারণ গ্রামের ভাষায় যেটা বলে। এই হুজুর আর আমার ভিতরে সীমাবদ্ধ, উনি যদি মাফ করে মাফ পাবো, না হলে আল্লাহ আমার বাটাম ফাটাবে। কথা কয় না, কি ফাটাবে? বাটাম দেবে জাহান্নামের ভিতরে। কথা কয় না, তাহলে ওনার সাথে আমার শেষ হিসাবটা। এখন কোন ব্যক্তির দায়িত্ব নিছে এই অঞ্চলের 2000 মানুষের মেম্বার, চেয়ারম্যান দায়িত্ব নিছে 10,000 লোকের চেয়ারম্যান, এমপি দায়িত্ব নিছে 2 লাখ লোকের এমপি, মন্ত্রী দায়িত্ব নিছে 2 কোটি মানুষের মন্ত্রী, প্রধানমন্ত্রী দায়িত্ব নিছে 18 কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সবার। বুঝতেছেন? আর মসজিদ কমিটির লোক দায়িত্ব নিছে 300 ঘর সমাজে। এখন মসজিদ কমিটির কেশিয়ার সাহেব উনি চিন্তা করতেছেন, সূত্র হলো ওনার এই যে দান করছে মুসল্লিরা, মসজিদ ধরে রাখছে, টাকা হয়ে গেছে আল্লাহ, আর মসজিদ কমিটির সেক্রেটারি কেশিয়ার তারা কার গোলাম? আল্লাহরই গোলাম। তা আল্লাহ টাকা বান্দায় খাইছে, দোষ কথা কয় লাগে, আল্লাহ টাকা কে খাইছে? বান্দায় খাইছে, কোনো অসুবিধা নাই, খেয়ে ফেলছে। এখন আমার কাছে সহজ একটা হিসাব নেন, কিয়ামতের ময়দানে এই যে 300 ঘর সমাজের লোক যদি আপনাকে 299 জন মাফ করছে, থাকছে কয়জন? গ্রামে কিন্তু বেড়ে মানে গোয়াতেই কিন্তু লোক থাকে, আমি মাফ করবো না। কথা কয় না, ওর বাপ তোর 300 এসে দোয়ালেও মাফ করবে না, এরকম গোয়াতে লোক আছে। তারা ধরে নেন 299 জনই মাফ করে দিছে, একজন মাফ করে নাই, তারপরে ওই লোকের শাস্তি কিয়ামতে আছে না নাই? এখন এখন মেম্বারের অবস্থা কি? যে ফকিন্নির চাল খেছে, চেয়ারম্যানের অবস্থা কি? কথা পায় না, কথা পায় না কেন? চেয়ারম্যান শুধু ফকিন্নির খাই না, ইয়েতিমেরও খাইছে, মসজিদের টাকাও চেয়ারম্যান খায়। প্রত্যেকটা মসজিদের কোটি কোটি টাকা বাজেট হয়, মন্দিরে যেমন টাকা দেয়, মসজিদের জন্য সরকার থেকে বাজেট হয়। কয় মসজিদে কয় চেয়ারম্যান টাকা দিছে? কত টাকা? কথা কয় না? প্রত্যেক মসজিদের জন্য টাকা বরাদ্দ হয়, কিন্তু ওই জায়গায় সব টাকা ইয়েতিমের টাকা, মসজিদের টাকা, রাস্তার টাকা সব মেরে খায়। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুকুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহু ওয়া আতা'না রাসূলা। কিয়ামতের ময়দানে এই প্রাইম মিনিস্টার, এই এমপি যারা হাজার হাজার কোটি টাকা মেরে রেখেছে, সবাই যদি মাফ করতে ধরেন একজন, 18 কোটির ভিতরে 17 কোটি 99 লক্ষ কথা পায় না মাফ করে দিছে,
999 জন বাকি কর খাইছে কয়টা একটা গোয়ার টাইপের কয় আমি তো মাফ করব না তুই যে জালাল আছে 16 বছর কথা কর এখন কোন ওই লোকটা কোন জায়গায় যাবে জাহান্নামে মাম পানি খাবে ফ্রেশ অবশ্যই নাকি কর জাহান্নামে পরিমণি আমাকে দেবে যে তুমি তো শরীর টিপা দাও এই কথা কয় না কেন দেবে না কি দেবে না যদি এইরকম চিন্তা কোনো ব্যক্তি করতো তাহলে ওই দ্বারা কি সমাজ অসুন্দর হতে পারতো পারতো আপনি কোন রাজনীতি করবেন আমি নাম বলে দিয়ে যাবো না কলা গাছ মার্কা করবেন না তাল গাছ নাকি বেগুন মার্কা না আলু ভর্তা মার্কা না কি মার্কা চকলেট মার্কা আপনি সিদ্ধান্ত নেন যে রাজনীতি করলে পরে আপনাকে জাহান্নামে যেতে হবে যে রাজনীতির মূল মন্ত্র থাকে উল্টা পাল্টা ومن يبتغي غير الاسلام دينا فلا يقبل منه وهو في الاخره من الخاسرين ইসলাম বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র মতাদর্শ যারাই গ্রহণ করবে তাদের কোনো কিছু আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে না কত টাকা আপনার রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যায় জেলে রাখবেন যেই রাজনীতির নেতা হয়ে যায় সিগারেট খোর ডাল খোর ইয়াবা খোর সেন্ট্রাল ব্যবসা করে এই রাজনীতি আপনাকে জান্নাতে নিতে পারবে না ওই রাজনীতি আপনাকে জাহান্নামের তলদেশে পাঠিয়ে দেবে সেই রাজনীতির নেতা হয়ে যায় 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার যাদের আক্রমণাত্মক কোনো ভূমিকা থাকে না দেশের জন্য লড়াই করে ফাঁসির মঞ্চের মধ্যে ঝুলে যায় আরেকজন রাজনীতি করে অসুবিধা দেখলে বিদেশে পাড়ি জমায় 16 বছর পর আবার স্বপ্ন দেখে দেশে এসে রাজনীতি করে টাকা পয়সা লুটপাট করে আবার আমেরিকায় যাবে লন্ডন যাবে ব্রিটেনে যাবে আল্লাহর কাছে এই সমস্ত মানুষের হাতে কখনো দেশ নিরাপদ হতে পারে না সিদ্ধান্ত আপনার বলা আমার কথা কয় আমি কারোর নাম নিয়েছি আমি কি কাউকে গালি দিয়েছি পরিবেশটা সুন্দর না পরিবেশ যেন সুন্দরই থাকে বুঝলে বুঝপাতা আপনারা অনেকেই কষ্ট পেয়েছেন না কষ্ট পেয়েছে কিন্তু কষ্ট পাইলেও না যে সাউন্ড তাতে আমার বোঝা হয়েছে কে কে কষ্ট পেয়েছে যদি জোরে না করতেন তাহলে বুঝতাম না সাউন্ডে বোঝা যাচ্ছে কষ্ট পেয়েছে আপনারা কি কষ্ট পেয়েছেন না আলহামদুলিল্লাহ ধান যারা তারা কষ্ট পায় না চিটা একটু কষ্ট পায় ধান হন লাভ আছে চিটা ছিলেন চিটা ধানকে সুন্দর করে উঠাইয়া জামাই আদর কুইটা রেখে দেয় যে জামাই আসবে তো কই ফোটাবো মুড়ি বানায় খাওয়াবো সুন্দর করে তুলে রাখে ধানের মর্যাদাও কম না দুনিয়াতে কথা পায় না চিটারে কি করে এই পা দিয়ে বাম পা দিয়ে লাগতে পারে এই সরা সরাই রে ওই দিকে রাখে যে রাখছে সকালবেলা রাতের কুয়াশা সকালবেলার কুয়াশা কুকুর কয় কত সুন্দর উষুমের জায়গা গো একটু আমার প্রয়োজন শাড়ি সুন্দর করে কুকুর বিড়াল প্রয়োজন শাড়ি মানে হাইটা ওটা মাথায় আসছে কথা কয় থাকে এখন কোন রকম ওইটাও শুকাইয়ে আছে যে সাথে মিশে গেছে মিশে যাওয়ার পরে এই সিজে গুলোতে রাখছিলাম বাম্পালে একটু জোরে করে এই রহিমার মা ওই যে ধানগুলো সেদ্ধ করা লাগবে ওগুলো নিয়ে আয় তুমি আসার পর একটা করে সিটে কার মধ্যে দেয় কথা কয় না কার মধ্যে দেয় বেটা সিটে ধান হইতি তাহলে তো ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না হ্যাঁ তুই তো জামাই আদরে থাকতি রে তুই হসু সিটে তো সিটের উপরে হাগে হলো কুত্তার গু এই কথা কয় না কুত্তার পায়খানা বিড়ালের পায়খানা মুরগি হাসছে কোন রকমের শুকনা টুকরা হতে পারে এখন মালিক কয় দিয়ে তো আগুনের মধ্যে পুড়িয়া ছাইকো দুর্গন্ধ ছড়াচ্ছে এই কথা কয় না আর কেমনে বোঝাবো বাংলা ওয়াজ এর সাইডে সহজ আর বাংলা ওয়াজ পাবনা অঞ্চলে আমার পড়া মানে করছে কিনা আমি জানি না আর কেমনে আপনাদের বোঝাবো আমার বোঝানো শেষ প্রিয় ভাই আমার এখন আপনারা কি করবেন বিষয়টা সিদ্ধান্ত আপনাদের সব দেখা শেষ আগামীতে গোলাপ ফুলের কোরআনের বাংলাদেশ একজনেরই মনে আছে আগামীতে কিসের বাংলাদেশ এটা একটু মনের ভিতরে রাখেন এটা কষ্টের কারণ না এটা হচ্ছে আমাদের ইসলামের কথা আমাকে তো বলতেই হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাবো এখন আসেন এই যে এর সাথে মিল আছে যে লাইন আছে সব ঠিক আছে বলবো একটু বলবো এখন আল্লাহ কি বলে 6 নাম্বার গুণ মুমিনের ওই গুণটা এখন আপনারা কেমনে পালন করে দেখি এই সোনামণি ভাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما
আল্লাযিনা মানে যারা ইযা মানে যখন আনফাকু ব্যয় করে, লাম ইউসরিফু ব্যয় করার সময় কি করে ব্যয় করে, যতটুকু প্রয়োজন ব্যয় করে, কৃপণতা করে না। তারা কি করে? অপব্যয় না করে প্রয়োজন মাফিক ব্যয় করে। ওয়ালাম ইয়াকুতুর ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার বলে না? যখন ব্যয় করে অপব্যয় করে না, কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ কয় না? খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ কয় না? দান করার ক্ষেত্রে কিছু সিস্টেম আল্লাহ শিখিয়ে দিয়েছে। এইটা আমার সিস্টেম না, কার সিস্টেম? দান করে কৃপণতা, অপব্যয় করে না। আমরা দানের ক্ষেত্রে কৃপণ, ব্যয়ের ক্ষেত্রে অপব্যয়ী। ফর এক্সাম্পল, বিয়েতে কম খরচ করতে বলা হয়েছে, আমরা বিয়েতে ধুমধাম করি, মসজিদে এসে আমাদের শুকায়া যায়, দান কম করি। কথা বলে, যেখানে যা লাগবে সেটা না দিয়ে উল্টাটা আমরা করি। তো এই জন্য আমাদের অবস্থাটা এইরকম। দেখেন, কৃপণের সংজ্ঞা করেছিলাম আমি একটা বইয়ের ভিতরে। কৃপণ কাকে বলে জানেন? আমরা মনে করি কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে নিজেও খায় না, দেয়ও না, কিছুই করে না, নিজের পিছন দিকে এই যে জামাটা, জামা ভাঁজ হতে হইতে পিছনে শার্ট এরকম ভাজা এই জায়গা ধরে গেছে, এই যে কথা ভাই, অথচ 20 বিঘা সম্পত্তির মালিক, বেটা জামা ভাঁজ হয়ে দিকে ভাঁজ পড়ে গেছে, জীবনে ইস্ত্রি করে না। কথা ভাই, এই ব্যক্তির নাম কি? সে নিজের জন্য যে ব্যয় করবে, বউ অসুখে কাশতেছে, বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আছে, ডাক্তারের কাছে নিয়ে যায় না, খালি প্রত্যেক বছর জমি কিনে। কথা ভাই, এর কি বলে? কৃপণ বলে। কৃপণ না, কৃপণ। এলাকার ভাষা কি? কৃপণ। ভাই আমার, কৃপণতা করা যাবে না, বখিল হওয়া যাবে না। দেখেন, কৃপণতা কতটুকু করা যাবে? যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করে, প্রয়োজন মাফিক হিসেব করে খরচ করে, তাহলে ওই ব্যক্তি কৃপণ নয়। কথা কি ক্লিয়ার? তাহলে ওই ব্যক্তি কৃপণ নয়। যে ব্যক্তি যাকাত দেয় না, নিজের প্রয়োজন ব্যয় করে না, ওই ব্যক্তি কৃপণ। চিন্তা করে দেখেন ওই ব্যক্তির অবস্থাটা কেমন হয়ে যাবে। আল্লাহ নবীর একটা হাদিস আপনাকে বলে দেই, এই হাদিস যদি আপনি পালন করতে পারেন, এই হাদিস যদি আপনি মানেন, তাহলে আপনি জীবনে গরিব হবেন না। বলবো, নবী বলেছে ওই ব্যক্তি কোনোদিন গরিব হবে না। কোন ব্যক্তি? কিভাবে বলবো? কারা কারা সঙ্গে হাত তোলেন? মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে এমন ভাবে চলাফেরা করে, পৃথিবীর জমিনে সুন্দর করে যখন চলাফেরা করবে, হিসেব করে যখন খরচ করে, যতটুকু আয় করেছে আয় অনুযায়ী ব্যয় করে, হিসেব করে খরচ করে, মধ্যম পন্থা অবলম্বন করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তি জীবনে কোনোদিন গরিব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, হিসেব করে যে খরচ করবে, আয় বুঝে যখন সে ব্যয় করবে, সে কখনো গরিব হবে না। কিন্তু আমরা কামাই করছি দিনে 2500 টাকা, খরচ করি 3500 টাকা, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? কথা পাই না। আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্যতা নাই, মিল নেই। চিন্তা করে স্বপ্ন দেখতেছে আজকে 2500 কি হবে, কালকে তো 3000 করবই, কালকে ধরা দিতে 3300 টাকা লস। কথা পাই না, তাহলে ওই জায়গা 3300 টাকা লস, ওই জায়গা ধরা গেছে, এদিকে 2500 টাকায় 3500 খরচ করে এখানে 1000 টাকা লস। লস ডাবল হয়ে গেছে। ওইদিকে ব্যাংক থেকে লোন নিছে 1 কোটি টাকা, প্রত্যেক বছরে তারা দিতে হয় কয়েক লক্ষ টাকা, তার প্রফিট মানে ইন্টারেস্ট আসতেছে, তার এখান থেকে কোনো লাভ হচ্ছে না। এজন্য দেখবেন ধুমধাম এত কিছু দেখলাম। আমাদের গ্রামে একটা কথা বলে, দমদম দমদম যেন সরসর ভটভট ভ্যাট, মানে অনেক কিছু দেখলাম, এই মোটর সাইকেল কেনে, এই প্রাইভেট কার কেনে, এই সেই করতে করতে হঠাৎ করে সাইকেলে চড়ে অটো রিক্সা যায়। রিক্সা যাবা, ভাড়া কত? ভাই 20 টাকা। 10 টাকা দিলে হয় না, আর পকেটে টাকা নাই, তো রিক্সা ভাড়া 10 টাকা ভাগ করে। কথা কয় না কেন? অত কয়েকদিন আগে প্রাইভেট কারের মালিক ছিল, আছে না? এরকম সমাজে আছে না? নাই। ব্যাংকের টাকা নিয়ে ফুটেনি করে লাভ আছে? আজকে আমাদের এই যে নেতাদের অবস্থা যা হয়েছে, এমপিদের অবস্থা যা হয়েছে, ফুটানি ঠেলায় প্রাইভেট কার ছাড়া কোথায় যাইতো না। এখন তারা রিক্সা ভাড়ার টাকাও খুঁজে পাচ্ছে না, সব লুটপাট করে খাইছে, এখন সব উল্টো পাল্টা হয়ে গেছে। কথা কয় না কেন?
শোনালে প্রিয় ভাই আমার, এখন শুনে বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ কখনো জান চান, কখনো মাল চান। এমন প্লিজ চাচা, চাচা আপনারে বলতেছি, চাচা আপনি অনেক ভালো মানুষ, এতক্ষণ সময় দিয়েছেন, 12টা বেজে গেছে, আর মাত্র 4 মিনিট বাকি আছে, একটু বসেন। হ্যাঁ, তাহলে যাওয়া যখন লাগবে কিছু দিয়ে যান। চাচা 10 বছর সিমেন্ট দেন, আর কিচ্ছু দেবো না আপনার কাছে, যান যা আছে কপালে সব হবে কাল সকালে। 10 বছর সিমেন্ট কয় বছর দিচ্ছে চাচা? দেখো 5 বছর দিচ্ছে। এই দেখো লিল্লাহি তাকবীর। এ চাচা 5 বস্তা সিমেন্ট। চাচার নাম কি? এ কোন সে চাচা? হ্যাঁ, আজিশা আতিকা। আচ্ছা যাই হোক, আতিক সাহেব দিয়েছেন 5 বছর সিমেন্ট, বলেন মারহাবা। আমার কলিজার ভাই জুয়েল ভাই কই গো? জুয়েল ভাই খুব মহব্বত করে, আমার কলিজার ভাই কই গেল গো? আমার কলিজার মহব্বতের ভাই রাখে জুয়েল ভাই, আপনার সব মানে গ্রুপ নিয়ে তাড়াতাড়ি স্টেজে আসেন, আপনার না দেখে আমার ভালো লাগতেছে না, তাড়াতাড়ি আসেন। জুয়েল ভাই সব যারা যারা আছেন সব আসেন, স্টেজে চলে আসেন। অলরেডি 12টা কিন্তু বেজে গেছে। হ্যাঁ, আমরা তো 3 মিনিট বাকি আছে, আমরা সবকিছু মোটামুটি ইতি টানতে যাচ্ছি। এখন আসেন প্রিয় ভাই আমার, শেষ কথা কি বলেন তো? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বাড়ি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বাড়ি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বাড়ি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবি সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবি সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। লিল্লাহি তাকবীর। চপল ভাই, চপল ভাই জোরে কর না মারহাবা। ও চপল ভাই প্লিজ ভাই আসুন, আপনাকে খুঁজছে আজকের মাহফিল। 5,000 না 5 লাখ? 5টা তুলছে যে আমরা একটা শূন্য বসাই দিতে হচ্ছে, হয়তো কয় না। জোরে বলেন কয় হাজার? 50,000। হ্যাঁ জোরে বল 50,000। আল্লাহু তাকবীর। 50,000 টাকা চপল ভাই। তারা 4বার তুলছে, তাহলে 20,000। এত বলতে একবার 2বার 3বার 4বার, তাহলে কি 4 × 20 না 20,000? 5,000 দিলে হবে না? এবার করে দিতে হবে। খুশি 5,000 দিয়ে? আপনার কি খুশি? বুঝলেন ভাই? আচ্ছা শোনেন, কেউ টাকা দেয়, কেউ শ্রম দেয়, অনেকের অনেক রকমের অবদান মাহফিলে থাকে, ঠিক না ভাইয়া? জুয়েল ভাই অনেক শ্রম দিয়েছেন, টাকা একটু যা দিয়েছেন আমরা উল্লেখ করলাম না, এই টাকাকে আমরা 1 লাখ টাকা মনে করলাম, বলে আলহামদুলিল্লাহ। জুয়েল ভাই এই টাকা এবং তার